চলো আজকের ক্লাসটা তাহলে শুরু করা যাক। আমরা গ্রুপ থিওরির আস্তে আস্তে গুটি গুটি পায়ে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি। আজকে পরপর 3টে ক্লাস শেষ হয়ে গেছে, আজকে আমাদের হচ্ছে 4 নাম্বার ক্লাস। আজকের ক্লাসটা আমি বলে দিচ্ছি সবাইকে, সবচেয়ে ভাইটাল ক্লাস। আজকের ক্লাসটা যদি বুঝে যাও গ্রুপ থিওরির অনেকটাই বুঝে গেলে, আমি সিরিয়াসলি বলছি, হাসি ঠাট্টা করছি না। আজকের ক্লাসটা খুবই ভাইটাল। আজকের ক্লাসটা আমি ধীরে ধীরে পড়াবো, একদম বুঝিয়ে বুঝিয়ে পড়াবো, ঠিক আছে? কোনো তাড়াহুড়ো নেই, বেশি টাইম লাগুক, কিন্তু সবাই অল্প করে সুন্দর করে দেখো এবং বোঝো জিনিসটা। আজকে কি করব, আমরা গ্রুপ থিওরির প্রথম চ্যাপ্টার শেষ করে ফেলেছি। এইবার গ্রুপ থিওরি দুটো পার্টে ভাগ হয়ে যায়। কি কি পার্ট? একটা পার্ট হচ্ছে ফাইনাইট গ্রুপের দিকে, আর একটা হচ্ছে ইনফাইনাইট গ্রুপের দিকে, ঠিক আছে? তারপর আবার দুটো পার্টে ভাগ করব আমরা, কমিউটেটিভ গ্রুপ, নন কমিউটেটিভ গ্রুপ। আমি একদম পর পর সাজিয়ে নিয়ে যাব, গ্রুপ কোনো দিন ভুলবে না। এইবার তাহলে এখন আমরা কোনটা দিয়ে কাজ শুরু করছি? ফাইনাইট আর ইনফাইনাইটের মধ্যে ইনফাইনাইট গ্রুপগুলো নিয়ে কাজ করব। এবার ইনফাইনাইট গ্রুপ মানেই কি? ইনফাইনাইট গ্রুপ মানেই হচ্ছে আমাদের হাতে আছে কি সেট, ইনফাইনাইট সেট তো নিতে হবে, তাহলে তো ইনফাইনাইট গ্রুপ হবে। ইনফাইনাইট সেট যেগুলো সেরা সেরা সেট কি আছে আমাদের কাছে? ন্যাচারাল নাম্বার আছে, ইন্টিজার আছে, র্যাশনাল নাম্বার আছে, রিয়েল নাম্বার আছে, আর কমপ্লেক্স নাম্বার আছে। এই 5টা সেটের উপর আমরা কিন্তু কাজ করব আজকে, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক এক এক করে। আমরা কি যে এই সেটগুলো অ্যাডিশনের রেসপেক্টে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, সাবস্ট্রাকশনের রেসপেক্টে, ডিভিশনের রেসপেক্টে, এবং আরও কিছু ম্যাট্রিক্সের রেসপেক্টে, ম্যাট্রিক্স আছে যেগুলো সেট অফ অল 2x2 অর্ডারের ম্যাট্রিক্সগুলো আছে, সেই ম্যাট্রিক্সগুলো নিয়েও আমরা আজকে কাজ করব। আজকে কাজ হবে, প্লাস তার সাথে সাথে আমরা কোশ্চেন সলভ করব। প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো, ভালো অবশ্যই লাগবে, আমি এতটুকু আশাবাদী। চলো ক্লাস শুরু করা যাক। প্রথমেই চলে আসছি, আমি যেটা বললাম ইনফাইনাইট গ্রুপ নিয়ে আজকে কাজ শুরু করেছি। আমি সুন্দর করে সাজিয়ে লিখে রেখেছি যাতে সুন্দর করে এক্সপ্রেস করতে পারি। ওকে, ইনফাইনাইট গ্রুপের মধ্যে আমরা যে সেটগুলো নিয়েছি সেগুলো কি? ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, র্যাশনাল নাম্বার, রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বার। ফার্স্ট কাজ শুরু করব আমরা এডিশন দিয়ে। ওকে, তাহলে আন্ডার এডিশন এই যে সেটগুলো আছে সেগুলো কি হচ্ছে, কত দূর যাচ্ছে? ক্লোজার প্রপার্টি হচ্ছে, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স আর কমিউটেটিভ, এই 5টা প্রপার্টি আমরা চেক করব। এবং তার রেসপেক্টে তো আমাদের কাছে নামগুলো আছে, গ্রুপয়েড আছে, সেমি গ্রুপ, মনোয়েড গ্রুপ, আর কমিউটেটিভ প্রপার্টি জুড়ে দিলে কমিউটেটিভ গ্রুপয়েড, কমিউটেটিভ সেমি গ্রুপ, কমিউটেটিভ মনোয়েড, কমিউটেটিভ গ্রুপ। তাহলে এই এই যে ছকগুলো প্লাসের রেসপেক্ট, এবং প্রত্যেকটা একবার যদি ভালো করে মাথায় থাকে, দেখো সবাই জানো, আমি এতটুকু জানি, কিন্তু আমি এই ছকের মাধ্যমে এমনভাবে বলে দেবো যে আর কোনোদিন ভুলবে না, এই ছক আর কোনোদিন ভুলবে না, ঠিক আছে? চলো শুরু করা যাক একটা একটা করে। আমি একটা করে গুছিয়ে গুছিয়ে বলছি, তোমরা শুধু ফোকাস করো ক্লাসের দিকে। তারপর আমি অ্যাপে আবার নোটটা পাঠিয়ে দেবো, সেখান থেকে তোমরা শেয়ার করে নেবে, চাপ নেই। ওকে চলো দেখো, ফার্স্ট যাচ্ছি ন্যাচারাল নাম্বারের গল্প প্রথমে আলোচনা করছি অ্যাডিশনের রেসপেক্টে। ওকে, আচ্ছা প্রথম দেখবো ক্লোজার প্রপার্টি। দুটো ন্যাচারাল নাম্বার নিলাম। ওকে, দুটো ন্যাচারাল নাম্বার, যে কোনো দুটো ন্যাচারাল নাম্বার, ভালো করে ভাবো, যে কোনো দুটো ন্যাচারাল নাম্বার, আমি বলি 1 আর 2, এদের যদি যোগ করি 5, 7, 10 যা কিছু, দুটো ন্যাচারাল নাম্বার যদি আমি যোগ করি, সেটা সব সময় কি হবে? 1 2 যোগ করলে 3 হবে, 5 আর 7 যোগ করলে 7 5 12 12, এটাও বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটাও বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে, তাহলে দুটো ন্যাচারাল নাম্বার যোগ করলে সবসময় কি হবে? একটা ন্যাচারাল নাম্বারই হবে। ওকে, আচ্ছা তার সাথে সাথে, এর সাথে সাথে আমি বাকিগুলোর গল্পও বলে দিচ্ছি একটা করে, ঠিক আছে? মানে ক্লোজার প্রপার্টি সবার জন্য বলছি, ভালো করে ভাবো তো দেখি। দুটো ইন্টিজার যদি আমরা যোগ করি, যে কোনো ইন্টিজার, ইন্টিজার মানে কি 0 +-1 +-2 +-3 এরকম করে আছে, তোমার যে কোনো ইচ্ছা দুটো ইন্টিজার যদি আমরা এডিশনের রেসপেক্টে কাজ করছি, আমি বললাম ঠিক আছে 2 নি আর 3 নি, এগুলো তো ন্যাচারাল নাম্বারই হয়ে যাচ্ছে। আচ্ছা -2 নি আর 3 নিলাম, তাহলে এইটা যোগ করলে কত হবে? 1 হবে। এটাও বিলংস টু জেটে যাবে, যাবে না? 100% যাবে। তাহলে যে কোনো দুটো ইন্টিজার যোগ করলে অবশ্যই একটা ইন্টিজারই হবে, জেটের মধ্যে যাবে, ঠিক আছে? আমি কি প্রপার্টি চেক করছি? ক্লোজার প্রপার্টি চেক করছি। ওকে, এইবার র্যাশনাল নাম্বারের রেসপেক্টে, কিউ এর রেসপেক্টে, কিউ এর রেসপেক্টে অ্যাডিশন, আবার দুটো র্যাশনাল নাম্বার, র্যাশনাল নাম্বার মানে p/q আকারে যে টার্মগুলো আছে, দুটো র্যাশনাল নাম্বার যোগ করলে অবশ্যই 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 100% একটা র্যাশনাল নাম্বারই থাকবে। আমি যদি বলি 1/2 আর 1/3 যদি যোগ করি, তাহলে যোগ করে র্যাশনাল নাম্বার নাকি হাওয়া হয়ে অন্য কিছু উড়ে যাবে? না, হবে না, তাহলে র্যাশনাল নাম্বারই থাকবে। ওকে,
এইটা বুঝতে অসুবিধা নেই কারো। চলে আসছি পরেরটাতে, দুটো রিয়েল নাম্বারের যোগফল, অবশ্যই 100% একটা রিয়েল নাম্বার থাকবে। একই রকম ভাবে দুটো কমপ্লেক্স নাম্বারেরও যদি আমরা যোগ করি তো কমপ্লেক্স নাম্বারই থাকবে নাকি অন্য কিছু হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পেলাম কি, আমি একটা একটা করে বলছি, যে প্রত্যেকটা সেট অ্যাডিশনের রেসপেক্টে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। ওকে, এতটুকু আমার মনে হয় কারও বুঝতে অসুবিধা নেই। আমি ধীরে ধীরেই পড়াচ্ছি আজকে জিনিসটা বুঝতে হবে ভালো করে। ওকে, তাহলে এইটা যখন হয়ে গেল আমি এখানটা মুছে দিচ্ছি, জাস্ট আ মিনিট। তাহলে এইবার চলে আসছি আমি যে ফার্স্ট আমাদের কি ক্লোজার প্রপার্টি, এটা স্যাটিসফাই করে গেল, এইটাও ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করলো, এটাও ক্লোজার প্রপার্টি, এখানেও ক্লোজার প্রপার্টি, এখানেও ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে গেল। তার মানে এরা সবাই কোথায় চলে গেল, ক্লোজার প্রপার্টি হয়ে গেলে নাম চলে যায় গ্রুপয়েড চলে আসে। ঠিক আছে, ক্লোজার প্রপার্টির পর আর কিছু হচ্ছে কিনা দেখতে হবে। এইবার চলে আসি ক্লোজারের পর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আহা কি সুন্দর প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে কি ভালো করে বুঝবে, ইন্টারচেঞ্জ অফ ব্র্যাকেট। আমি যদি বলি এ প্লাস বি প্লাস সি, সবার ক্ষেত্রে একবারে বলবো কিন্তু, হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি, ইন্টারচেঞ্জ অফ ব্র্যাকেট মানে এ প্লাস বি প্লাস সি। দেখো এইটা তো, তাহলে ব্র্যাকেট এই দিকে নেবো আর এই দিকে নেবো। আচ্ছা, তিনটে টার্ম আছে, সেটা ন্যাচারাল নাম্বার হোক, ইন্টিজার হোক, বা রেশনাল নাম্বার হোক, রিয়েল নাম্বার হোক, বা কমপ্লেক্স নাম্বার হোক, যে কোনো থেকে তুমি তিনটে যদি এলিমেন্ট নাও, ওকে, তাদের যোগফল, যোগ করছি তো, সাম করছি তো, বিয়োগ তো করছি না, যোগ করছি। তাহলে যোগ, আগে দুজনকে যোগ করে পরের জনকে পরে যোগ করলাম, আর একে রেখে দিয়ে পরের দুটো, এই দুটোকে যোগ করে এইটাকে যোগ করলাম, সব সময় কি বেরোবে, সেমই তো বেরোবে, তিনটে সংখ্যার যোগফল। কাকে তুমি আগে করছো আর কাকে পরে করছো ম্যাটার অফ ফ্যাক্ট নয়। আশা করছি বোঝাতে পারছি। যদি বলো স্যার দেখান না 1 2 3, এবার এখানে এটা ন্যাচারাল নাম্বারের রেসপেক্টে বলছি 1 2 3, তাহলে তুমি এই দুটোকে আগে করো আর এই দুটোকে আগে করো, ম্যাটার অফ ফ্যাক্ট নয়, সবসময় 6ই বেরোবে, এইদিকেও 6ই বেরোবে। এবার স্যার ন্যাচারাল নাম্বার কেন, এটা দেখান ইন্টিজার, ইন্টিজারের ক্ষেত্রেও একই হবে বাবা, তোমরা দেখে নাও, যে কোনো চেক করো সব হবে। হ্যাঁ, ইভেন রেশনাল নাম্বারের ক্ষেত্রে যোগ করছি তো, তার জন্য চাপ নেই। তাহলে যেহেতু অ্যাডিশন করছি, তাহলে কোনো চাপ হওয়ার কথা নয়, প্রেশার হওয়ার কথা নয়। তোমরা দেখো যে কোনো যেখান থেকে হোক, রিয়েল নাম্বার নাও তিনটে, রেশনাল নাম্বার নাও তিনটে, ইন্টিজার নাও, দেখবে সব সময় যোগের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। আন্ডার অ্যাডিশন তোমার হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কোনো সমস্যা করে না। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবে। তাহলে আমাদের কি হয়ে গেল, অ্যাসোসিয়েটিভ এখানে হয়ে গেল, এখানেও অ্যাসোসিয়েটিভ হয়ে গেল, এখানেও অ্যাসোসিয়েটিভ, এখানেও অ্যাসোসিয়েটিভ, এখানেও অ্যাসোসিয়েটিভ। তাহলে দুটো প্রপার্টি কিন্তু আমরা করে ফেললাম, ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ আমরা করে ফেললাম। ওকে, তাহলে ক্লোজার অ্যাসোসিয়েটিভ হয়ে গেছে। এইবার চলে যাচ্ছে আইডেন্টিটিতে, এখান থেকে খেলা কিন্তু জমবে। এইবার আইডেন্টিটিতে যাচ্ছি, আইডেন্টিটি থেকে খেলা জমবে কিন্তু। দেখো এটা মুছে দিই, তাহলে আইডেন্টিটিতে যাচ্ছি, এখান থেকে খেলা জমবে। আইডেন্টিটি এলিমেন্ট, আমি একদম ক্লিয়ার কাট বলছি, ভালো করে বুঝবে। আইডেন্টিটি এলিমেন্ট আন্ডার অ্যাডিশন, এই যত ইনফাইনাইট সেটগুলো আছে সব সময় আইডেন্টিটি এলিমেন্ট কে হবে, অ্যাডিশনের ক্ষেত্রে কে হবে, 0 হবে। কেন, তুমি যাই নাও, যে কোনো নাম্বার নাও, এ, জাস্ট আ মিনিট, তুমি যে কোনো নাম্বার নাও এ, এই এটার সঙ্গে কি যোগ করলে এ ফিরে আসবে, এটা তো সবাই বলতে পারবে যে কি হবে, 0। তাহলে এই প্রত্যেকটা সেটের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট কত হচ্ছে, আইডেন্টিটি এলিমেন্ট ইটা হয়ে যাচ্ছে 0, কারও বোঝার কোনো অসুবিধা নেই। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট বেরোলো 0। এইবার আইডেন্টিটি এলিমেন্ট অ্যাডিশনের রেসপেক্টে সবসময় 0 হবে, খেয়াল রাখবে। কিন্তু এবার আমাদের চেক করতে হবে যে 0টাই সবগুলো সেটের মধ্যে আছে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি, ও বাবা, এইখানে ন্যাচারাল নাম্বারে তো 0 নেই, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট তো ছিল বাট ন্যাচারাল নাম্বারের ভেতরে নেই। তাহলে যেহেতু ন্যাচারাল নাম্বারের ভিতরে নেই, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া গেল না কার, ন্যাচারাল নাম্বারের রেসপেক্টে। তাহলে চলো একটা একটা করে কনক্লুশন চলে আসছি। তাহলে আমরা এখানে এবার কি লিখবো, যে আমরা এইখানে ই ইজ ইকুয়াল টু কত, ই ইজ ইকুয়াল টু 0, 0টা ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। ছোট্ট করে তোমাদের খাতায় এরকম, আমি বারবার বলেছি, খাতা বানিয়ে নাও, সারা জীবন কাজে লাগবে। হ্যাঁ, আজকে পড়ছো কালকে পড়াবে, খাতা বানিয়ে নাও সুন্দর করে, আমি যেভাবে শেখাচ্ছি এইভাবে করে বানিয়ে নাও, সারা জীবন কাজে লাগবে, তুমি নিজেও ভুলবে না, আর খাতাটা থাকলে সারা জীবন একবার পেজ খুললেই সব হয়ে যাবে, পরেও তো আরো পরীক্ষা দেবে। ন্যাচারাল নাম্বার, এই দেখো ই ইজ ইকুয়াল টু
তাহলে কত বেরোলো? আইডেন্টিটি এলিমেন্ট বেরোলো 0, যেটা ন্যাচারাল নাম্বারের মধ্যে কিন্তু নেই। তাহলে যেহেতু ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই, দ্যাট মিনস আইডেন্টিটি এলিমেন্ট আমাদের কিন্তু এখানে, আচ্ছা কোথায় ক্রস করব, আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে গেল। তাহলে ন্যাচারাল নাম্বারের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, এদের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে, হয়ে যাচ্ছে, এখানেও হয়ে যাচ্ছে। পাশে কি লিখবে? পাশে লেখো এর ক্ষেত্রেও এদের প্রত্যেকটার ক্ষেত্রে লিখতে পারো, আর নাহলে এখানে লেখো আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0, আইডেন্টিটি এলিমেন্ট 0, এটারও আইডেন্টিটি এলিমেন্ট 0, এটারও আইডেন্টিটি এলিমেন্ট 0, আর এটাও আইডেন্টিটি এলিমেন্ট 0। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট, আচ্ছা আমি এখানে ছোট ছোট করে লিখেছি, এই দিকে লেখার জায়গা কম দিয়েছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। সবার ব্যবস্থা আছে। আচ্ছা, এত নামিয়ে দিলে আবার আইডেন্টিটির জায়গাটায় হাওয়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে আইডেন্টিটির গল্প গেল। ওকে, আচ্ছা আইডেন্টিটি গল্প গেল। তাহলে আইডেন্টিটি কার কার পেলাম? সবার পেলাম। আচ্ছা, অনেকে ভাবতে পারো যে স্যার জিরোটা আবার কমপ্লেক্স নাম্বারের আইডেন্টিটি কিভাবে হবে? তোমরা তো জানো এভরি রিয়েল নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার। তাহলে এই জিরোটাকে আমরা কত লিখতে পারবো? জিরোটাকে আমরা এরকম লিখতে পারবো না, 0 প্লাস 0 ইন্টু আই। যে কোনো রিয়েল নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার, এ প্লাস 0 ইন্টু আই। তাহলে এই জিরোটা কিন্তু কমপ্লেক্স নাম্বারের মধ্যে আছে, এটা মাথায় রেখো কিন্তু, আবার এটা নিয়ে কনফিউজড হয়ে যেও না। তাহলে চলো একটা একটা করে যাই। এইবার তাহলে আমাদের কি হলো? এইবার ভালো করে বোঝো, ন্যাচারাল নাম্বার কিন্তু এইখান থেকে আমাদের পথ চেঞ্জ করে নিল। কেন? ও তো আইডেন্টিটি দিতে পারলো না, আইডেন্টিটি তো পাওয়া গেল না। তাহলে আইডেন্টিটি নেই মানে আর ইনভার্সের গল্প নেই। আইডেন্টিটি থাকলে তো ইনভার্সের গল্প আসবে। তাহলে আইডেন্টিটি নেই, ইনভার্সের গল্প আউট হয়ে গেল। এবার যেহেতু ইনভার্সের গল্প আউট হয়ে গেল, তাহলে কটা এখানে প্রপার্টি, ন্যাচারাল নাম্বারের রেসপেক্টে কটা প্রপার্টি আমরা পেলাম? ক্লোজার হলো, অ্যাসোসিয়েটিভ হলো, আইডেন্টিটি হলো না, ইনভার্স হলো না। আচ্ছা, কমিউটেটিভ প্রপার্টিতে যাচ্ছি। আপাতত এখানে কত দূর পেলাম আমরা? তাহলে এখানে দুটো হলো, তার মানে সেমি গ্রুপ পর্যন্ত হলো। তার মানে ন্যাচারাল নাম্বার অ্যাডিশনের রেসপেক্টে সেমি গ্রুপ পর্যন্ত হলো। এইবার চলে আসি এদের ক্ষেত্রে ইনভার্সটা দেখে দিই। হ্যাঁ, ইনভার্সটা বলি, তারপর কমিউটেটিভে যাব। আচ্ছা, ইনভার্স কি পাবো? চলো, এটা আউট, ন্যাচারাল নাম্বার আউট হয়ে গেছে। এবার চলে আসছি ইন্টিজার। এদের ক্ষেত্রে এদের প্রত্যেকের ইনভার্স এক্সিস্ট করবে। এবার অ্যাডিটিভ ইনভার্স কেমন হয়? যদি এ একটা এলিমেন্ট থাকে, তাহলে এর সঙ্গে কত যোগ করলে, প্রত্যেকের ক্ষেত্রেই বলছি কিন্তু, এর সঙ্গে কত যোগ করলে তুমি এ ফিরে পাবে। তাহলে সিম্পল জিনিস, আগের দিন তো ইনভার্স শিখিয়েছি। তাহলে এখানে জাস্ট এখানে এ ফিরে পাবে কেন? এটা তো আইডেন্টিটি না, ইনভার্স। এর সঙ্গে কত যোগ করলে তোমরা 0 হবে? আইডেন্টিটি এলিমেন্ট ই হবে তো। তাহলে এর সঙ্গে কত যোগ করলে 0 হবে? সিম্পল অ্যান্সার কত হবে? -a করলেই হবে। তার মানে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে। কি ইনভার্সটা? সেই এলিমেন্টটাকে মাইনাস করে দিলেই তার ইনভার্স। স্যার ইন্টিজারের মধ্যে তো 2 আছে, 2 এর ইনভার্স কত? আমি বলবো 2 এর ইনভার্স হচ্ছে -2। আর তুমি যদি বলো রেশনাল নাম্বারে 1/2 ইনভার্স কত? আমি বলবো 1/2 ইনভার্স -1/2। যদি বলো 3/4 এর ইনভার্স কত স্যার? -3/4 এর ইনভার্স কত? -3/4 এর ইনভার্স হচ্ছে 3/4। যা থাকবে তার মাইনাস করে দেবে। রিয়েল নাম্বার সমস্ত, যদি বলো স্যার রুট গুলো তো বলছেন না, ইরেশনাল নাম্বার তো রিয়েল নাম্বারের মধ্যে আছে, √2 এর ইনভার্স কত? আমি বলবো -√2। হয়ে গেল গল্প। তাহলে সবার ইনভার্স এক্সিস্ট করবে। কেমন ইনভার্স? এ থাকলে এর ইনভার্স হচ্ছে -a, শুধু মাইনাস করে দিলে হয়ে গেল। সিমিলারলি কমপ্লেক্স নাম্বারের একই গল্প। ওকে, তাহলে আমাদের তাহলে কি হলো? ইনভার্স, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আমাদের এক্সিস্ট করলো। ওকে, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স কিন্তু এক্সিস্ট করে গেল। ওকে, তাহলে ইনভার্স এক্সিস্ট করে গেল। তাহলে আমাদের ইনভার্স প্রপার্টিটা হয়ে গেল, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। ভালো কথা। আচ্ছা, ইনভার্সের ক্ষেত্রে একটা শুধু লিখে রাখো, তাহলেই হবে যে এর সাথে কত যোগ করলে -a যোগ করলেই 0 হবে। এতটুকু শুধু লিখে রাখবে, প্রত্যেকটাতে লিখে রাখলেও হবে। তোমরা খাতায় একটু ফাঁকা ফাঁকা করে লিখবে, তাহলেই হবে। হলো। আচ্ছা, এইবার চলে আসছি
কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টি কি? সবচেয়ে সহজ, এডিশনের রেসপেক্টে। এডিশনের রেসপেক্টে সবসময় কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। কেনই বা করবে না? তুমি এ প্লাস বি যদি করো, দুটো সংখ্যার যোগ, তুমি এই দুটোকে ঘুরিয়ে করো, এ কে আগে রেখে যোগ করো আর বি কে পরে রেখে যোগ করো, আর বি কে আগে রেখে যোগ করো আর এ কে পরে রেখে করো, সাম করছি তো, অ্যাডিশন করছি তো, কোনো সমস্যা নেই। তাহলে এটা সব সময় ইকুয়াল হবে। তাহলে সব সময় ইকুয়াল হবে মানে কি? আমার এইটা ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রেও হবে। ন্যাচারাল নাম্বার ঠিক আছে, আইডেন্টিটি ইনভার্স পেলাম না, কিন্তু কমিউটেটিভ প্রপার্টি তো হবে। তাহলে কমিউটেটিভ প্রপার্টি এর ক্ষেত্রে হোল্ড করছে, মাথায় রাখবে। আচ্ছা, তার সাথে সাথে ইন্টিজারের ক্ষেত্রেও হোল্ড হলো, এর ক্ষেত্রেও হোল্ড হলো, এর ক্ষেত্রে সবার ক্ষেত্রে হোল্ড হয়ে গেল। ঠিক আছে, আশা করছি একদম সব বুঝতে পারছো তোমরা। ওকে, এইবার দেখো, তাহলে এবার কনক্লুশন করার পর আর দেরি করা যাবে না, এবার কনক্লুশন টানি। তাহলে কি কনক্লুশন টানবো? ন্যাচারাল নাম্বারের কি হলো? দুটো প্রপার্টি হলো আর কমিউটেটিভ প্রপার্টি হলো। তাহলে ন্যাচারাল নাম্বারকে আমরা কি বলতে পারবো? ন্যাচারাল নাম্বারের কনক্লুশন এখানে টানছি। তাহলে ন্যাচারাল নাম্বারকে আমরা কি বলতে পারবো? আমরা বলবো কমিউটেটিভ সেমি গ্রুপ। তাহলে ন্যাচারাল নাম্বার হয়ে গেল কমিউটেটিভ সেমি গ্রুপ। ক্লিয়ার? কমিউটেটিভ সেমি গ্রুপ আশা করতে বুঝতে কারও কোনো অসুবিধা হয়নি, কেনই বা বুঝতে অসুবিধা হবে? তাহলে কমিউটেটিভ সেমি গ্রুপ হয়ে গেল কার? ন্যাচারাল নাম্বার। ফার্স্ট গেল। এবার দেখো এই চারটে জেড প্লাস, কিউ প্লাস, আর প্লাস আর কমপ্লেক্স নাম্বার প্লাসের রেসপেক্টে এরা তো সমস্ত প্রপার্টি হোল্ড করে আছে। তাহলে এদের সবার ক্ষেত্রে আমি একসঙ্গে লিখছি, এদের সবার ক্ষেত্রে এরা সবাই কি হয়ে গেল? কমিউটেটিভ গ্রুপ হয়ে গেল। তাহলে এরা সবাই হচ্ছে কমিউটেটিভ গ্রুপ। কমিউটেটিভ গ্রুপ। তাহলে এরা সবাই হয়ে গেল আমার কমিউটেটিভ গ্রুপ। ক্লিয়ার হলো? আশা করছি আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এটা হয়ে গেল কমিউটেটিভ গ্রুপ, আর এইটা দরকার নেই, এগুলো কমিউটেটিভ গ্রুপ। আর এইটা হচ্ছে কমিউটেটিভ সেমি গ্রুপ। এটা কমিউটেটিভ সেমি গ্রুপ হয়ে গেল। ন্যাচারাল নাম্বারটা এডিশনের রেসপেক্টে কমিউটেটিভ সেমি গ্রুপ হয়ে গেল, দেখিয়ে দিলাম। আর বাকি জেড প্লাস, কিউ প্লাস, আর প্লাস, কমপ্লেক্স নাম্বার প্লাস সবগুলো হয়ে গেল কমিউটেটিভ গ্রুপ। আর এডিশনের রেসপেক্টে আশা করছি কোনোদিন ভুলবে না। এডিশনের রেসপেক্টে জানতে তোমরা, আমি জানি, তবুও এদিক ওদিক এটা হচ্ছে গুছিয়ে করলাম একদম। এইবার চলো প্লাসের এডিশনের রেসপেক্টে হয়ে গেল, এডিশনটা তোমরা অনেকেই বোঝো। চলো এবার মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে যাব। তাহলে এখানে আমরা কটা গ্রুপ পেলাম? কমিউটেটিভ গ্রুপ কটা পেলাম? সেটা হচ্ছে 1টা, 2টো, 3টে, 4টা। ওকে, এইবার চলে আসছি পরের পেজে। ওকে, ফের কাজ শুরু করব কার রেসপেক্টে? মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। তাহলে এবার মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কাজ শুরু করব। ওকে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কাজ শুরু করা যাক। আর এটাকে আমি একটু নিচের দিকে টেনে দিই। ওকে, এই হচ্ছে আমাদের গল্প। মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এবার আমরা কাজ শুরু করি। মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এবার জমবে খেলা। দেখো, ফার্স্ট গল্প মাল্টিপ্লিকেশন। চলো আগের বারের মতোই কাজ শুরু করি। ন্যাচারাল নাম্বার ডটের রেসপেক্টে, জেড ডটের রেসপেক্টে, কিউ ডটের রেসপেক্টে, আর ডটের রেসপেক্টে, কমপ্লেক্স নাম্বার ডটের রেসপেক্টে। আচ্ছা, প্রথমে ক্লোজার প্রপার্টি চেক করব। ক্লোজার প্রপার্টি কি? দুটো এলিমেন্ট ন্যাচারাল নাম্বার থেকে নিয়ে তাদের গুণ করলে, ভালো করে বুঝবে, একবারে সব ক্লিয়ার করব। দুটো এলিমেন্টের যদি আমি গুণ করি, দুটো ন্যাচারাল নাম্বার নিলাম, গুণ করলাম, ন্যাচারাল নাম্বারই হবে 100%। দুটো ইন্টিজার নিলাম, গুণ করলাম, অন্য কিছু হয়ে যাবে নাকি? ইন্টিজারই থাকবে। দুটো রেশনাল নাম্বার নিয়ে গুণ করলে সেটাও রেশনাল নাম্বারই থাকবে। দুটো রিয়েল নাম্বার গুণ করলে রিয়েল নাম্বারই থাকবে। দুটো কমপ্লেক্স নাম্বার গুণ করলেও একটা কমপ্লেক্স নাম্বার থাকবে। কমপ্লেক্স নাম্বার কি? সমস্ত রিয়েল নাম্বার তো কমপ্লেক্স নাম্বার, সো কমপ্লেক্স নাম্বারই থাকবে। তাহলে এইটা কি হচ্ছে? দুটো গুণ করলে এটা যেমন ন্যাচারাল নাম্বারে থাকবে, দুটো ন্যাচারাল নাম্বার নিলে ন্যাচারাল নাম্বারে থাকবে, দুটো ইন্টিজার নিলে ইন্টিজারে থাকবে। তার মানে এটা কনক্লুশন আশা করছি বুঝতে পেরে গেছো তোমরা, যে ক্লোজার প্রপার্টি আমার স্যাটিসফাই হয়ে গেল, কিছু বলার নেই। এটা বুঝতে আর অসুবিধা নেই। এইবার চলো, এটা যখন বুঝে গেছো এর পরের পার্টে যাই। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিতে কোনো প্রবলেম হয় না।
কেন? কারণ মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কোনো সমস্যা করে না। এ ডট বি ডট সি ইকুয়াল টু এ ডট বি ডট সি, আগে এই দুটোর গুণ করলে আর আগে পরের দুটো গুণ করলে যাই, তুমি তো গুণই করছো, তাহলে প্রথম দুটো গুণ আগে করো, তার সঙ্গে পরেরটা গুণ করো, আর পরের দুটো গুণ করে তারপর সামনেরটা গুণ করো, সব সময় অল টাইম 100% একই বেরোবে, কোনো রকমের সমস্যা হওয়ার কথা নয়। সমস্যাটা হবে মাইনাসে গিয়ে। এইখানে মাল্টিপ্লিকেশনে অ্যাডিশনে কোনো সমস্যা হয় না, তোমরা চেক করে নিতে পারো, কোনো সমস্যা হবে না। একবার দেখো, যে কোনো ন্যাচারাল নাম্বার দুটো নিয়ে দেখো, 1 2 3 নাও, এখানেও গুণ করলে কি সমস্যা, 1 2 3, বা মাইনাস দিয়ে দেখো। তুমি যদি বলো স্যার মাইনাসগুলো নিন না, আমি নিলাম মাইনাস, এখান থেকে নিচ্ছি জেড থেকে -1 এবং মাইনাসগুলোই নিচ্ছি ইচ্ছে করে তোমাদের জন্য, -1 -2 -3, আর এখানেও নিলাম আমি -1 -2 -3। ওকে, এটাতে তো একটু খুশি হবে যে মাইনাসগুলো নিয়েছে। আচ্ছা, প্রথমে এই দুটোর নিচ্ছি, তাহলে এই দুটোর কত, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 2 হলো, 2 এর সঙ্গে -3 গুণ করলে কত হবে, এইটা বেরোবে -6। এবার এটা করি, তাহলে এটা হচ্ছে কি, এটা -1, এটা থাকলো, আর এই দুটোর আগে করেছি, তাহলে এই দুটোর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 6, তাহলে 6 × 1 মানে -6, তো অবশ্যই ইকুয়াল হয়ে যাবে, যাই করো হয়ে যাবে ইকুয়াল, এটা নিয়ে মাথা ব্যথার আর দরকার নেই। তাহলে আমাদের এইখানে তো ক্লিয়ার হয়ে গেল যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি সবার ক্ষেত্রে আমাদের হোল্ড করে যাচ্ছে। ওকে, তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি নিয়েও আমাদের মাথা ব্যথা নেই। ইন্টারচেঞ্জ অফ ব্র্যাকেটের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ, ক্লোজ আর অ্যাসোসিয়েটিভ খুব সুন্দরভাবে দৌড়ে কিন্তু এরা পার্টিসিপেট করেছে। এইবার হচ্ছে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি, অ্যাডিশনের রেসপেক্টে যেমন তোমরা বলে দিয়েছিলে যে 0, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি কত হবে, 1। যে কোনো একটা সংখ্যা যদি নিই, তার সঙ্গে কত গুণ করলে কত হবে, আমাদের ইয়ে বেরোবে। আইডেন্টিটি এলিমেন্ট মানে কি, মাল্টিপ্লিকেশন করলে কত গুণ করলে 1 হবে, তাহলে এখানে 1 নিলেই এই কত গুণ করলে এ হবে, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট কত হবে, আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 1, সবার ক্ষেত্রে 1, শুধুমাত্র ন্যাচারাল নাম্বারের নয়, সবার ক্ষেত্রে 1। কেন, সবার যে কোনো এলিমেন্টের সঙ্গে বা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কোন এলিমেন্টটা গুণ করলে সেই এলিমেন্টটাই ফিরে আসবে। এটা কি আইডেন্টিটি এলিমেন্ট তো একটাই হয়, ইউনিকই হয় এবং সবার সঙ্গে হোল্ড করে, তাহলে সমস্ত এলিমেন্টের সঙ্গে কোন এলিমেন্টটা গুণ করলে সেই এলিমেন্টটা ফিরে আসবে, সেটা হচ্ছে 1। দ্যাট মিনস এদের সবার ক্ষেত্রেই হয়ে যাবে 1। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট, আচ্ছা 1 আছে কিনা, 1 ন্যাচারাল নাম্বারের মধ্যেও আছে, ইন্টিজারের মধ্যেও আছে, রেশনাল নাম্বার, রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার সব জায়গায় আছে, কমপ্লেক্স নাম্বারেও আছে কিন্তু, কারণ এভরি রিয়েল নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার। তাহলে আইডেন্টিটি এলিমেন্টেরও, তাহলে আমি এক জায়গায় লিখে রাখছি, এটা আমি আইডেন্টিটি এলিমেন্ট, এটাও হয়ে গেল, 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 গল্প হয়ে গেল। এইবার আইডেন্টিটি এলিমেন্টটা লিখে রাখো যে আইডেন্টিটি এলিমেন্টটা কত, আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে 1, সবার ক্ষেত্রে 1, একবারে আমি শুধু লিখলাম। ওকে, আইডেন্টিটি এলিমেন্ট ক্লিয়ার হয়ে গেছে। এইবার চলে আসছি ইনভার্স, খেলা জমবে এবার। ইনভার্সে গিয়ে আমাদের কেস কিন্তু জন্ডিস হতে শুরু করবে এবার। কেন, ন্যাচারাল নাম্বার যেগুলো আছে, এবার ভালো করে ভাবো দেখি, সবার কি ইনভার্স পাওয়া যাবে, সবার কি ইনভার্স পাওয়া যাবে না যাবে না, আর যদি সবার ইনভার্স যদি নাও পাওয়া যায়, তাহলে কার কার ইনভার্স পাওয়া যাচ্ছে। দেখো, ন্যাচারাল নাম্বারে একটা একটা করে গুছিয়ে বলছি বাবা, ভালো করে বোঝো। প্রথমে ন্যাচারাল নাম্বার আমি দেখলাম যে ইনভার্স প্রপার্টি মানে কি, এর সঙ্গে এমন কি নিলে, মানে এর সঙ্গে এ ইনভার্স নিলে প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে এইখানে আইডেন্টিটি এলিমেন্ট বেরোবে। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট কত, আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 1। ন্যাচারাল নাম্বারের মধ্যে কি আছে, 1 2 3 4 5 6 সব আছে। এবার আমি প্রথমে 1 দিয়ে যদি শুরু করি, তাহলে 1 এলিমেন্টের সঙ্গে 1 গুণ করলে 1 বেরোবে, তার মানে 1 এলিমেন্টার ইনভার্স পাওয়া গেছে। 1 এলিমেন্টার ইনভার্স কে, 1 এলিমেন্টার ইনভার্স হচ্ছে 1 নিজেই। এবার বলে স্যার এটা বলে কি আপনি মস্করা করছেন, কেন, আমরা তো জানি যে আইডেন্টিটি এলিমেন্টের ইনভার্স নিজেই হয়, তাহলে ই ইনভার্স কালকে পড়িনি, ই ইনভার্স ইকুয়াল টু ই হয়, তো এটাই তো 1 এর ইনভার্স 1 বেরোলো। ওকে, তাহলে আইডেন্টিটি, এটা নতুন কিছু নয়। ওকে, এবার বাকিগুলো চেক করুন, তাই না, এবার চলো বাকিগুলো চেক করা যাক। তা 2 এর ক্ষেত্রে, আচ্ছা 2 এর সঙ্গে কত গুণ করলে কত আসবে, আমাকে 1 আনতে হবে। তাহলে 2 এর সঙ্গে আমি তো জানি 2 এর সঙ্গে হাফ গুণ করলে 1 হবে,
বা 3 যদি নিই, 3-এর সঙ্গে কত গুণ করলে 1 আসবে, তাহলে বলবে 1/3। কিন্তু সমস্যাটা হয়ে গেল কি, এই যে হাফ, 1/3 এগুলো কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে একটাও নেই। তাহলে ন্যাচারাল নাম্বারে থাকলে তো কাজ হতো, ইনভার্স তো পাচ্ছি, কিন্তু ইনভার্সগুলো 1/2, 1/3, 1/2, তারপর 1/4 এরকম আসছে। তাহলে এগুলো একটাও কিন্তু ইনভার্স এক্সিস্ট তো করছে, বাট দিস আর নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার তো একটাও নেই। তাহলে যেহেতু ন্যাচারাল নাম্বারে একটাও নেই, তার মানে ইনভার্স এক্সিস্ট করবে না। এবার যদি মনে রাখতে হয় যে কোনটার ইনভার্স এক্সিস্ট করলো ন্যাচারাল নাম্বারের মধ্যে, শুধু 1 এলিমেন্টার ইনভার্স এক্সিস্ট করলো, হ্যাঁ, সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, আর কোনো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করলো না। তাহলে ইনভার্স কোনো এলিমেন্টের এক্সিস্ট করলো না, তাহলে এইখানে শুধুমাত্র 1 এলিমেন্টার করলো, বাকি কোনো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করলো না। তাহলে আমি এখানে শর্টকাটে লিখে রাখছি, শুধু 1 এলিমেন্টটা পেয়েছি যার ইনভার্স এক্সিস্ট করেছে, আমি ব্র্যাকেটে লিখে রাখছি, কাজ আছে তার জন্য লিখে রাখছি। চলো এবার কাজ করি জেটে। জেটের মধ্যেও কি হবে, আচ্ছা জেটের ক্ষেত্রেও এখানে বলে দিতে পারবো। আচ্ছা জেটের মধ্যে কি এলিমেন্টগুলো আছে সেইটা দেখো একটু। জেড মানে কি, জেড মানে হচ্ছে 0 +-1 +-2 ডট ডট করে চলতে আছে। এইবার গল্প হচ্ছে, ফার্স্ট এখানে আসি, জিরোর গল্প পরে আলোচনা। জিরো তো ইনভার্স পাওয়া যাবে না, তার বাদ বাকি এলিমেন্টগুলো একটু টেস্ট করি। তাহলে আমি যদি বলি 1টা দেখা যাক তো, 1-এর সঙ্গে কত গুণ করলে 1 হবে, তাহলে 1, তাহলে 1-এর ইনভার্স আছে, একটা এলিমেন্টের ইনভার্স পেলাম। আর কোনো এলিমেন্টের ইনভার্স পাওয়া যাবে? ভেবে দেখো তো কি, আমি তো একটা খুঁজে পেয়েছি, তোমরা খুঁজে পেয়েছো? বলো। একটা এলিমেন্ট আরও পাওয়া যাবে, সেটা হচ্ছে -1। কেন? এই -1-এর সঙ্গে কত গুণ করলে 1 হবে? -1-এর সঙ্গে -1 গুণ করলে 1 হয়ে যাবে। তার মানে 1 এলিমেন্টার ইনভার্স সেলফ ইনভার্স, -1-এরও সেলফ ইনভার্স আছে সবার। এবার এই দুটো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করলে কি হবে, বাকি এলিমেন্টগুলো তো আবার প্রবলেম। কেন? 2 এর ইনভার্স নেই, সেই আগের কেসেই 2 এর ইনভার্স পেতে গেলে 1/2 লাগবে, 1/2 জেটের মধ্যে নেই। আচ্ছা -2 এর ইনভার্স পেতে গেলে কত হবে, -2 এর ইনভার্স পেলে -1/2 দিয়ে গুণ করতে হবে, যেটা জেটের মধ্যে নেই। তাহলে আবার প্রবলেম হয়ে গেল যে বাকিগুলোর ইনভার্স আমরা পেলাম না, এটার ক্ষেত্রেও আমাদের হচ্ছে না, এটার ক্ষেত্রে হচ্ছে না, এই দুটোর ইনভার্স, মানে এতগুলো এলিমেন্টের মধ্যে শুধুমাত্র 1 আর -1 এর ইনভার্স আছে, বাকি কেউ ইনভার্স বের করতে পারছে না। তাহলে ইনভার্স তো সবার জন্য হোল্ড করতে হবে, নাহলে প্রপার্টিটা কেমন করে হবে? তাহলে ইনভার্স প্রপার্টি আমরা এখানে ক্রস করে দিলাম। তাহলে এবারে এটা মুছে দিই, এগুলো আশা করছি বুঝে গেছো। তাহলে ইনভার্স এলিমেন্টেরও কেস কমপ্লিট হয়ে গেল। এইখানে আমি শর্টকাটে লিখে রাখছি যে কার কার ইনভার্স পাওয়া গেল, শুধুমাত্র 1 এলিমেন্টার আর -1 এলিমেন্টার ইনভার্স পাওয়া গেল, বাকি এলিমেন্টগুলোর ইনভার্স পাওয়াই গেল না। তাহলে সবার ইনভার্স না পেলে তো হবে না। এবার যেহেতু ইনভার্স পাওয়া গেল না, এইবার চলে আসি, তাহলে এর গল্প শেষ হয়ে গেল, চলে আসছি আমরা কিউ এর মধ্যে আসছি। সংখ্যা সেটটা তো আস্তে আস্তে বড় হচ্ছে, তাই না, ইনফাইনাইট সেট, বাট এখানে তো এলিমেন্ট, যেটা হচ্ছে এলিমেন্ট কি, এখানে এক্সট্রা কিছু এলিমেন্ট আছে, রেশনাল নাম্বারগুলো সব আছে। তাহলে এবার দেখা যাক উত্তরাতে পাচ্ছে কিনা। হ্যাঁ, পরীক্ষাতে টেস্টিংয়ে এই 5টা টেস্টিংয়ে উত্তরাতে পাচ্ছে কিনা, কোথায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, সরি। তাহলে এবার কিউ এর মধ্যে আমরা এবার দেখব। আচ্ছা কিউ এর ক্ষেত্রে, এর ক্ষেত্রেও আইডেন্টিটি এলিমেন্ট 1, তাহলে কিউ এর গল্প আমরা একই রকম দেখব। কিউ এর মধ্যে তো সমস্ত রেশনাল নাম্বার আছে p/q আকারে। এইবার এখানে এসে আমাদের অনেক জিনিস সলভ হয়ে গেল। এখানে কিন্তু সব এলিমেন্টের ইনভার্স পাওয়া যাচ্ছে। কিভাবে? আমাদের তো দরকার a ইনভার্স = e মানে হচ্ছে 1। এইবার তুমি সব পেয়ে যাবে, এখান থেকে যাই নাও তার ইনভার্স পেয়ে যাবে। কিভাবে? তুমি যদি বলো স্যার 2 নেব, 2 এর ইনভার্স 1/2, এবার 1/2 কিন্তু কিউ এর মধ্যে আছে, রেশনাল নাম্বার আছে। যদি বলো স্যার 3/2 নেব, 3/2 এর ইনভার্স, মানে এটা করে 1 আনতে হবে, তাহলে এখানে 1 আনতে গেলে এখানে নিতে হবে 2/3 আছে। তুমি যাই এলিমেন্ট নাও তার উল্টোটা হবে। ইনভার্স কেমন হয়? এর ইনভার্স হয় 1/a নিতে হবে, তাহলেই তো 1 হবে, তাই না? এর ইনভার্স 1/a নিতে হবে। এইবার
তাহলে এইখানে আমরা এবার এলিমেন্ট চেক করছি, এইখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত এলিমেন্টের, ইভেন কি এটার সাথে সাথে আমরা এক কাজ করছি, রিয়েল নাম্বারটাও ভালো করে ভেবে নাও, সমস্ত রিয়েল নাম্বারেরও কিন্তু ইনভার্স পাবে। রিয়েল, এখানে তো র্যাশনাল নাম্বারগুলো ছিল, এখানে ইরেশনাল নাম্বারগুলো ঢুকেছে, ইরেশনাল নাম্বার ঢুকলেও কোনো অসুবিধা নেই। যদি বলো স্যার ইরেশনাল নাম্বারে একটা দেখান, ইরেশনাল নাম্বারও দেখিয়ে দিচ্ছি। √2 নিলাম একটা ইরেশনাল নাম্বার, তাহলে √2 সঙ্গে এমন কি নিলে 1 হবে? সিম্পল ব্যাপার, 1/√2, যা এলিমেন্ট নেবে তার 1 নিয়ে নাও, তাহলেই আমাদের ইনভার্স হয়ে যাবে। ওকে, এবং এই গল্পটা তাহলে কি এই কিউ আর এর সবার ক্ষেত্রে আমাদের কি সমস্যাটা এই হলো কি, যে সব এলিমেন্টের আমরা ইনভার্স কিন্তু পেয়ে যাচ্ছি, শুধু 1 করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে ইনভার্স তো সব পেয়ে গেলাম, তাহলে এইবার পালা হচ্ছে এইখানে আমরা এইটা ইনভার্সে টিক মারবো, এখানেও টিক মারবো, কিন্তু দাঁড়াও, থেমে যাও, আরো কিছু বাকি আছে, টিক মারা যাবে না। কেন, কে ঝামেলা করছে? সে কি কথা, সব এলিমেন্টের ইনভার্স পেয়ে গেছি, কিন্তু জিরোটাকে তো অবহেলা করলে চলবে না। জিরো বলছে আমি জিরো বলে আমাকে অবহেলা করছো, চলো তোমাদের সংসার ভেঙে দেবো, তোমাদের গ্রুপ হতে দেবো না। হ্যাঁ সত্যি কথা, গ্রুপ হতে দিচ্ছে না কেন? চলো এটা হবে না। তাহলে কেন? কিউ এর মধ্যে তো জিরো আছে, আর এর মধ্যে তো জিরো আছে, জিরোর ইনভার্স কোথায়? জিরোর ইনভার্স 1/0, 1/0 তো ডাজ নট এক্সিস্ট। তাহলে এই না কিউ এর মধ্যেও জিরো আছে, আর এর মধ্যেও জিরো আছে, কমপ্লেক্স নাম্বারের মধ্যেও জিরো আছে, জিরোর ইনভার্স তো নেই। তাহলে জিরোর ইনভার্স কিন্তু আমরা পাচ্ছি না, তাহলে কেসটা তো জন্ডিস হয়ে গেল, এবার সমস্যা হয়ে গেল যে ইনভার্স আমরা পাচ্ছি না, তাই না? তাহলে এইবার আমাদের সমস্যা কি, যে জিরোর ইনভার্স আমরা পাচ্ছি না, এই বড় সমস্যা। তাহলে এই সমস্যা মানে কি, আমরা এবার সত্যি সত্যি জিরো ঝামেলা করে দিয়েছে। ওকে, ওই যে বলে ডোন্ট আন্ডারস্টিমেট মি, আমাকে কিন্তু করো না, অবহেলা করো না, হ্যাঁ, নাহলে আমি কিন্তু অবস্থা খারাপ করে দেবো। তো এইবার ওই জিরোটা কিন্তু বলছে যে আমি অবস্থা খারাপ করে দিয়েছি, আমি মানতে রাজি নই, আমাকে ঘরে রাখবে আর আমি গ্রুপ হতে দেবই না। সত্যি সত্যি জিরোর জন্য এরা তিনজনই কিন্তু গ্রুপ হতে পারলো না, সত্যি সত্যিই হতে পারলো না, কারণ জিরোর ইনভার্স নেই। তাহলে এগুলো তো বুঝে গেছো, সমস্ত কিছুর ইনভার্স পাচ্ছি, কিন্তু সমস্যা হয়ে গেল কি, এরা সবাই ইনভার্স, এরা কিন্তু ইনভার্স প্রপার্টি কারও এক্সিস্ট করলো না। কে প্যাথেটিক ঘটনা, কে আটকে দিয়েছে? জিরো আটকে দিয়েছে। তাহলে এখানে দেখো, এখানে শুধুমাত্র 1 এর ইনভার্স পেয়েছি, এখানে 1 আর -1 এর ইনভার্স পেয়েছি, এখানে সবার ইনভার্স পেয়েছি, এখানেও সবার ইনভার্স পেয়েছি, এখানেও সবার ইনভার্স পেয়েছি, এক্সেপ্ট কোনটা? শুধুমাত্র জিরোটার ইনভার্স পাইনি, জিরো এলিমেন্টার ইনভার্স পাইনি। অল পেয়েছি বাট জিরোটা পাইনি, এটা আমি শর্টকাটে লিখছি, হ্যাঁ এগুলো একটু দেখে নিও। এই সবার পেয়েছি কিন্তু জিরোটার পাইনি, সবার পেয়েছি বাট জিরোটার পাইনি। কিন্তু একটারও না পেলে তো সমস্যা স্যাটিসফাই হবে না, তো ইনভার্স সবার স্যাটিসফাই হতে হবে। তাহলে এদের ক্ষেত্রে সবার, এদের না হলে সমস্যা বেশি ছিল, এর শুধুমাত্র 1 এর ইনভার্স পাওয়া গেছে, আর কোনো এলিমেন্টের ইনভার্সই পাওয়া যায়নি। এর ক্ষেত্রে 1 আর -1 এর পাওয়া গেছিল, বাকি কোনো ইনভার্সের কোনো এলিমেন্টের ইনভার্সই পাওয়া যায়নি। তাহলে এরা তো অনেক দূরের গল্প, এদের তো অনেক এলিমেন্টের ইনভার্স নেই, কিন্তু এরা কাছাকাছি ছিল। অনেক সময় হয় না, কাট অফ যত উঠেছে তার ওই পয়েন্ট সামথিং তুমি কম পেয়েছো কাট অফের, ইস একটুর জন্য পেলাম না, হ্যাঁ নাহলে আমি কোয়ালিফাই হয়ে যেতাম। এখানেও একই কেস, এরা সবগুলোর ইনভার্স পাওয়া গেছে, জিরোর ইনভার্স পাওয়া যায় হলো। তাহলে এইবার গল্পটা হচ্ছে, তাহলে এরা কিন্তু জিরোর দৌড়ে থেকে হারিয়ে গেল, তাহলে ইনভার্স আমাদের পাওয়া গেল না। আচ্ছা শেষ প্রপার্টি আমরা চেক করবো এবার, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে দেখছি। এইবার শেষ প্রপার্টি হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। আচ্ছা কমিউটেটিভ প্রপার্টি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে 100% হবেই। কেন হবে? কারণ কমিউটেটিভ প্রপার্টিতে কোনো সমস্যা নেই, a ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ, দুটো এলিমেন্টের মাল্টিপ্লিকেশন জায়গা চেঞ্জ করলে কি হয়, 2 × 3 আর 3 × 2 একই জিনিস। তাহলে যে কোনো দুটো এলিমেন্টের তুমি রাইট সাইড এদিক ওদিক ইন্টারচেঞ্জ করে গুণ করলেও মান তো সবসময় একই বেরোবে, হ্যাঁ মাল্টিপ্লিকেশন করছি। তাহলে এইখানে কি হলো, যে কমিউটেটিভ প্রপার্টি কিন্তু আমাদের হোল্ড করে গেল। তাহলে কমিউটেটিভ এখানেও হোল্ড করলো, এখানেও কমিউটেটিভ হোল্ড করলো, এখানেও কমিউটেটিভ হোল্ড করলো, এখানেও কমিউটেটিভ, এখানেও কমিউটেটিভ। তাহলে সবাই কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে গেছে। তাহলে এবার আমরা কনক্লুশন টানার পালা।
তাহলে এই মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এই যতগুলো স্পেশাল আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপগুলো তাহলে কি হয়ে গেল, সবাই এ টু জেড। তাহলে এখান থেকে এরা সবাই কি হয়ে গেল, এরা সবাই হয়ে গেল কমিউটেটিভ, তিনটে প্রপার্টি স্যাটিসফাই হয়েছে, মনোয়েড। তাহলে এরা হয়ে গেল কমিউটেটিভ, মনোয়েড। এরা হয়ে গেল সব কমিউটেটিভ মনোয়েড। তাহলে এদের দুঃখজনক একটু ঘটনা থাকলো, আর এরা তো এদের তো কোনো অসুবিধা নেই, এরা বলছিল আমাদের তো এমনিতেই হতো না, ঠিকই হয়েছে, ওদেরও হয়নি, একই গোত্রে আছি, একই সংসারে সবাই মিলে থাকবো, সবাই হয়ে গেল কমিউটেটিভ মনোয়েড। তাহলে মাথায় রাখবে যে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, আবারও বলছি, জোরে চিৎকার করে বলছি, কেউ না ন্যাচারাল নাম্বার, না ইন্টিজার, না রেশনাল নাম্বার, না রিয়েল নাম্বার, না কমপ্লেক্স নাম্বার, কেউ গ্রুপ হয় না, কেউ দৌড়ে হয় না। তার সঙ্গে আমি ক্লিয়ার করে দিলাম কোথায় কোনটার ইনভার্স বেরোচ্ছে। ওকে, সারা জীবন মনে থাকবে, দেখবে। তাহলে কমিউটেটিভ মনোয়েড হলো। এইবার গল্পটা হচ্ছে, এরা তো মনে মনে কষ্টে আছে, কেন, যে এই জিরোটা আমাদের ঘরে ঝামেলা করেছে, এই জিরোটার জন্যই আজকে এত সমস্যা, নাহলে আমরা গ্রুপ হয়ে যেতাম, এবং গ্রুপ নয় কমিউটেটিভ গ্রুপ হয়ে যেতাম, কারণ কমিউটেটিভ প্রপার্টি তো আমাদের মধ্যে আছে। তাহলে এবার কে কে সমস্যা করছে, জিরোটা সমস্যা করেছে, জিরোটাই শুধু সমস্যা করছে। আচ্ছা, একটা বাড়ির মধ্যে বা একটা আলুর বস্তার মধ্যে একটা পচা আলু কিন্তু সমস্ত আলুকে পচিয়ে দেয়, জানো তো। তাহলে যদি বাড়িতে একটা আলু পচে যায়, বা এক জায়গায় আলু অনেক আছে, একটা আলু পচা আলু আছে, সেই পচা আলুটাকে আমরা কি করি, যে বাবা বাকি সবাইকে তো পচিয়ে দেবে, তাহলে সেই আলুটাকে আমরা সরিয়ে দিই, তাই না। এখানেও গল্পটা আমরা এটা করব এবার। তাহলে কি, যে এরা কে সমস্যা করছে, সমস্যা করছে জিরো। তো তুই বাবা সমস্যা করছিস, তোরই আজকে আমরা দেখব। এরা সবাই মিটিং করলো, মিটিং করে বলে জিরোকে বাদ দিতে হবে ঘর থেকে, ঘরে রাখা যাবে না, ওর জন্য আমরা হতে পারছি না কমিউটেটিভ গ্রুপ, তাহলে ঘরে রাখা যাবে না, জিরোকে হাঁটাও। ও গেলেও কি না গেলেও কি, ও আমাদের বাড়িতে কি করেছে, আমাদের আইডেন্টিটি এলিমেন্টটা তো দরকার হয় না। আইডেন্টিটি এলিমেন্ট তো কত, আইডেন্টিটি এলিমেন্ট তো হচ্ছে ই, আইডেন্টিটি এলিমেন্ট তো হচ্ছে ই, আইডেন্টিটি এলিমেন্ট তো হচ্ছে সরি, আইডেন্টিটি এলিমেন্ট তো হচ্ছে 1, আইডেন্টিটি এলিমেন্ট 1। তাহলে না আইডেন্টিটি এলিমেন্টে কন্ট্রিবিউট করেছে এডিশনের রেসপেক্টে, নাহলে জিরোটা আইডেন্টিটি এলিমেন্ট, সরানো যাবে না। এই জিরো বাড়ির ভেতরে থাকছে, আমাদের সমস্যা করছে, গ্রুপ হতে দিচ্ছে না। তাহলে এবার বললো ঠিক আছে, এই জিরোকে বাড়ি থেকে হাঁটাও, একে সরিয়ে যদি আমরা শান্তি পাই, আমরা কমিউটেটিভ গ্রুপ হয়ে যাই, তাহলে কেন করব না, বাড়িতে আমরা অবশ্যই সরাবো। তাহলে এবার ওই আলুর বস্তা থেকে ওই পচা আলুটাকে আমাদের সরাতে হবে। চলো দেখি সরিয়ে কিছু পাওয়া যায় কিনা। তাহলে এবার আমরা কাজ শুরু করি একটা একটা করে। আমি যাচ্ছি পরের পেজে। ওকে, দেখো এইবার কাজ হয়ে গেল যে এবার জিরোকে ঘর থেকে সরাবো। তাহলে কাদের ক্ষেত্রে জিরোকে ঘর থেকে সরিয়ে লাভ আছে, এই তিনজনের ক্ষেত্রে, কিউ ডটের রেসপেক্টে, আর ডটের রেসপেক্টে, আর কমপ্লেক্স নাম্বার ডটের রেসপেক্টে। এদের তো সরিয়ে লাভ নেই, কেন এদের ঘরে ইনভার্স অনেক জনেরই নেই, একজনের ইনভার্স আছে, এদের দুজনের ইনভার্স আছে। এরা যদি সরাতে যায় তো এরা তো উল্টো, এরা তো সংখ্যায় কম, ইনভার্স নেই, সংখ্যায় অনেকজন আছে এখানে, তাহলে এখানে তো কাজ করা যাবে না। তাহলে এই তিনটে ঘরে কাজ করব আমরা, কি করব, ইনভার্সকে সরানোর, এই জিরোটাকে সরানোর প্রক্রিয়া আমাদের শুরু করছি। তাহলে আমরা কার রেসপেক্টে এবার কার কোন সেটে কাজ করব। এইবার দেখো কিউ যে সেটটা ছিল সেখান থেকে আমরা জিরোটাকে সরিয়ে দিলাম, ঘর থেকে জিরোটা বাদ। সেটে যখন আমরা জিরো বাদ দিই, কোনো একটা সেট থেকে জিরো বাদ দিলে এরকম করে লিখতে হয়, কিন্তু শুধু জিরো বাদ দিয়ে দিলে ওরকম নয়। তাহলে এইটার নোটেশন কি, এইটাকে আমরা লিখি কিউ স্টার। আচ্ছা, রিয়েল নাম্বার আর থেকে এও বলছে না আমার ঘর থেকে আমি জিরোকে সরাবো, তাহলে এই জিরোটাকে সরিয়ে এটার নোটেশন কি, এটাকে আমরা দিই আর স্টার। আর কমপ্লেক্স নাম্বারও বলছে আমারও সমস্যা করেছে ওই একটাই, বাকি আর সমস্যা নেই, তাহলে আমার ঘর থেকেও আমি কাকে সরাবো, আমি জিরোকে সরাবো, তাহলে এই কমপ্লেক্স নাম্বার হচ্ছে স্টার। এইবার ভালো করে বোঝো, এখানে তো সবাই সব কিছু তো হয়েছিল, শুধু একজনই বলছিল না আমার ইনভার্স নেই, আমি কিছু করতে দেব না, আমি গ্রুপ করতে দেব না। তাহলে এইবার যখন আমি জিরোকে সরিয়ে দিলাম, সব খুশি, ঘরে খুশির মেজাজ। কেন, কারণ সব এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট হয়ে গেছে। যেই জিরো সমস্যা করছিল, জিরোকে সরিয়ে দিয়েছি আমরা।
তাহলে জিরোকে যেহেতু সরিয়ে দিয়েছি তাহলে এবার সব এলিমেন্টের কি, এবার সব এলিমেন্টের কিন্তু ইনভার্স এক্সিস্ট হয়ে গেল। তাহলে এবার না ক্লোজারে আটকাচ্ছে, না ক্লোজার অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি তো অলরেডি হয়েছিল, এই তিনজনের ক্ষেত্রে ইনভার্সটাও হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারবো, আমরা এবার কিন্তু বলে দিতে পারবো কমিউটেটিভ গ্রুপ। তাহলে সমস্যা দূর হয়ে গেল। তাহলে এবার আমরা তাহলে কি বলতে পারবো, এই তিনটে সেট, এই যে কিউ স্টার, আর স্টার আর কমপ্লেক্স নাম্বার স্টার, এরা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কি হবে, এরা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কি হয়ে গেল, এরা কমিউটেটিভ গ্রুপ হয়ে গেল। আমি একটা ছোট্ট ছক করে রেখেছি, একটু এখানে নিয়ে আসি, তারপর সব করে রেখেছি আমি, শুধু দেখো। তাহলে এই যে কিউ স্টার, আর স্টার আর কমপ্লেক্স নাম্বার স্টার, এই দুটোতে পরে যাচ্ছি, এই দুটোর গল্প এখনই করছি। তাহলে আমরা কি এদের ক্ষেত্রে ক্লোজার হয়ে গেল, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স, কমিউটেটিভ সব হয়ে গেল। ইনভার্সে আটকে ছিল, জিরোকে সরিয়ে দিয়েছি, গল্প শেষ। এর ক্ষেত্রেও ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স, কমিউটেটিভ, এর ক্ষেত্রেও ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স, কমিউটেটিভ। তাহলে এরা তিনটা কি হয়ে গেল, আমি কনক্লুশন টানছি, এরা তিনটা হয়ে গেল কমিউটেটিভ গ্রুপ। ওকে, এইবার এই দুটো নিয়ে কাজ করব একটু, চলো এইবার একটু ব্যাক করে আসছি, আর দুটো সেট নিয়ে কাজ করব। কিভাবে দেখো ভালো করে। কিউ আর, এই যে কিউ আর আর কমপ্লেক্স নাম্বার এরা আছে তো। এবার কিউ আর আর এর ক্ষেত্রে দেখো, কিউ আর আর এর গল্পটা আমরা বলছি কিউ আর আর এর ক্ষেত্রে। দেখো দেখি, একটা জিনিস ভালো করে বুঝবে, সমস্যা করছে শুধু জিরো। এইবার কিউটা আমি যদি একটু লিখি তাহলে বুঝতে পারবে। কিভাবে লিখবো তোমাদের বোঝানোর জন্য, আচ্ছা কিউটাকে আমি সুন্দর করে লিখছি একটা একটা করে, ভালো করে বুঝবে। কিউটাকে, আচ্ছা কিউ রেশনাল নাম্বার, তাই না? রেশনাল নাম্বার কি, কিছু পজিটিভ রেশনাল নাম্বার আছে, কিছু নেগেটিভ রেশনাল নাম্বার আছে, কিছু কি দুটো ঘর আছে, পজিটিভ রেশনাল নাম্বার, নেগেটিভ রেশনাল নাম্বারে, আর মিডিলে আছে জিরো। তাহলে আমরা এটাকে সুন্দর করে এরকম লিখতে পারি না যে কিউ মাইনাস সমস্ত নেগেটিভ রেশনাল নাম্বার যত আছে এই ঘরে রাখলাম, হলো। আচ্ছা, তার সঙ্গে ইউনিয়ন করলাম, জিরোটাকে মিডিলে রাখলাম, এ তো ঝামেলাদায়ক জিনিস, তাহলে একে মিডিলে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে ইউনিয়ন এইখানে কিউ প্লাস করলাম, এটা বুঝতে অসুবিধা নেই। চলো আবার আরেকটা গল্প, যে ভালো করে বুঝবে, কিউটাকে কিউ মাইনাস ইউনিয়ন জিরো ইউনিয়ন কিউ প্লাস করে দিয়েছি। এইবার কিউ যেখানে আমরা কাজ করছিলাম এর আইডেন্টিটি এলিমেন্ট কত, 1 আছে, ঝামেলা কে করছে, জিরো। তাহলে আমরা একটা তো প্রসেস করলাম কি, যে জিরোটাকে বাদ দিয়ে কাজ করলাম। এবার আরেকটা টেকনিক অ্যাপ্লাই করছি গ্রুপ বের করার। কি গ্রুপ বের করার প্রসেসে অ্যাপ্লাই করছি, ভালো করে দেখো। কিউটাকে এরকম সুন্দর করে লিখেছি। এবার তোমরাই বলো দেখি, আমি যদি বলি আইডেন্টিটি এলিমেন্ট এই কিউ মাইনাসে আছে না কিউ প্লাসে আছে, তো স্বাভাবিক ব্যাপার, 1 তো আইডেন্টিটি এলিমেন্ট দেখিয়ে দিয়েছি সবার ক্ষেত্রে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। তাহলে আইডেন্টিটি এলিমেন্টটা এখানে তো থাকবে না, কারণ 1টা তো পজিটিভ, তাহলে 1 পজিটিভ মানে কিউ প্লাসের মধ্যে থাকবে। তাহলে এর মধ্যে কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট নেই। তাহলে যেহেতু এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট নেই, একে নিয়ে তো কোনো কাজ করতে পারবো না। আইডেন্টিটি এলিমেন্ট না থাকলে গ্রুপে তো কোনো গল্পই নেই। তাহলে গ্রুপের গল্পে এই কিউ মাইনাসটা থাকবে না, বিকজ এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট নেই। আশা করি বোঝাতে পেরেছি। এবার চলে আসছি যে তাহলে এই দিকে গল্প দেখো, কিউ প্লাসের মধ্যে কি আছে, 1টা আছে, 1 এলিমেন্টটা তো আছে। এইবার জিরো নিয়ে ঝামেলা ছিল, আমরা তাহলে কি করলাম, এদের তিনটে পার্টে ভেঙে দিয়েছি। জিরো তো ঝামেলাদায়ক প্রবলেম ক্রিয়েট করার, তাহলে জিরোকে বাদ দিয়ে দিলাম। কিউ এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট নেই, 1 নেই, তাহলে এ তো গ্রুপে দৌড়ে থাকতে পারবে না, তাহলে একেও সরিয়ে দিলাম। তাহলে আমরা এবার কাজ করব কি, কিউ প্লাস নিয়ে। কেন, কিউ প্লাসের মধ্যে তো 1টা আছে, তাহলে কিউ প্লাসের মধ্যে জিরোও নেই, ঝামেলা যে করছে সেও নেই, নেগেটিভ টার্মগুলো নেই, ঠিক আছে, নেগেটিভ টার্মগুলো আরও সরিয়ে দিলাম আমরা। সরিয়ে এবার আমরা দেখছি কিউ প্লাসের মধ্যে, এর মধ্যে তো 1টা আছে, তাহলে 1 বিলংস টু কিউ প্লাস, কিউ প্লাসের মধ্যে 1টা আছে। এবার তোমরা ভালো করে ভাবো, কিউ প্লাস নিয়ে আমরা কাজ করছি। কিউ প্লাস মানে কি, পজিটিভ রেশনাল নাম্বার, তাহলে কিউ প্লাস মানে পজিটিভ রেশনাল নাম্বার। এবার তোমরা ভালো একটা একটা করে ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স আমরা ভাববো। তার সাথে সাথে সেম গল্প এবার রিয়েল নাম্বারের রেসপেক্টে বলছি। আরটাকেও একই রকম ভাবলাম, রিয়েল নাম্বার আছে,
আর মাইনাস সমস্ত নেগেটিভ রিয়েল নাম্বার ইউনিয়ন 0 আর ইউনিয়ন আর প্লাস। এইবার আবার একই রকম গল্প যে আর মাইনাসে 1 তো নেই, তাহলে আর মাইনাসটা বাদ। 0 তো এমনিতেই ঝামেলার প্রবলেম সৃষ্টি করছে, ওকে তো এমনিতেই বাদ দিতে হবে আমাদের। তাহলে এই দুটো বাদ দিলাম, কারণ আমরা গ্রুপ খোঁজার চেষ্টা করছি বা গ্রুপে যাওয়ার চেষ্টা করছি। আমরা এবার আর প্লাস নিয়ে কাজ করব, কারণ আর প্লাসের মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট আছে। তাহলে এখানে 1টার ভেতরে কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট আছে। ওকে, তাহলে আর প্লাস আর আর মাইনাস আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ গ্রুপ তো হতে পারে, বা হচ্ছে কিনা আমরা চেক করব। তাহলে আমরা স্পেশালি দুটো কিউ প্লাস আর আর প্লাসকে নতুন করে তুলে নিচ্ছি। কিসের জন্য? গ্রুপ চেক করব বলে, যে গ্রুপ ট্রুপ কিছু হচ্ছে কিনা। একটা তো পেয়েছি, কিউ স্টার আর স্টার কমপ্লেক্স নাম্বার স্টার, এদেরকে তো পেয়েছি, ঠিক আছে। আর কমপ্লেক্স নাম্বারকে তোমরা বলতে পারো স্যার কমপ্লেক্স নাম্বারকে এরকম ভাঙলে না কেন? কমপ্লেক্স নাম্বারকে ওরকম ভাঙা যায় না, কারণ কমপ্লেক্স নাম্বার তুমি মাইনাস প্লাস তো বলতে পারবে না, ওদের তো কোনো গোত্র নেই যে নেগেটিভ এরা পজিটিভ। তাহলে কমপ্লেক্স নাম্বারকে ভাঙতে পারছি না, তার জন্য। হলো ক্লিয়ার? এইবার চলে আসছি এইখানে। এই জন্য দুটো আমরা সেট নিয়ে রেখেছি, কিউ প্লাস আর আর প্লাস। তাহলে কিউ প্লাসের মধ্যে কি সমস্ত র্যাশনাল নাম্বারগুলো আছে, তার সাথে তো র্যাশনাল নাম্বার সমস্ত পজিটিভ র্যাশনাল নাম্বারগুলো আছে। রিয়েল নাম্বার সমস্ত আর প্লাসের মধ্যে সমস্ত পজিটিভ রিয়েল নাম্বার আছে। এইবার তোমরা ভাবো তো দেখি, একটা একটা করে আমরা ভাববো। ফার্স্ট হচ্ছে ক্লোজড, দুটো র্যাশনাল নাম্বার যেগুলো পজিটিভ তাদের গুণ করলে তো একটা পজিটিভ টার্মই বেরোবে, একটা পজিটিভ র্যাশনাল নাম্বারই বেরোবে, কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। দেখো ভেবে, তাহলে এখানে ক্লোজার প্রপার্টি হয়ে গেল। হলো? আচ্ছা, সমস্ত পজিটিভ এলিমেন্ট নিয়ে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি চেক করি, কেনই বা হবে না? 100% হবে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি সমস্ত এলিমেন্টের সঙ্গে ইন্টারচেঞ্জ অফ ব্র্যাকেট মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে সবসময় হবে। তাহলে ক্লোজার, আচ্ছা রিয়েল নাম্বারের ক্ষেত্রেও একই গল্প, ক্লোজার অ্যাসোসিয়েটিভ তাহলে দুটো হয়ে গেল। কেন হলো? কারণ এমনিতেই নর্মালি তো হয়ে যাচ্ছে, আগেও তো চেক করেছি আমরা। তাহলে ক্লোজার অ্যাসোসিয়েটিভ এদের ক্ষেত্রে হয়ে গেল। হলো? এইবার কত? ক্লোজার অ্যাসোসিয়েটিভ পর আইডেন্টিটি 1 তো এদের মধ্যে আছে, তাহলে আইডেন্টিটিটা হয়ে যাবে। কেন? কারণ আইডেন্টিটি এলিমেন্ট এদের মধ্যে আছে। এখানেও 1 আছে, এখানেও আইডেন্টিটি এলিমেন্ট 1 আছে, এদের দুজনের মধ্যেই 1 আছে, তাহলে আইডেন্টিটি হয়ে গেল। এইবার ভাবো ইনভার্স। 0কে সরিয়ে দিয়েছি, কারণ 0 নিয়ে প্রবলেম ছিল। 0 কিন্তু না কিউ প্লাসের মধ্যে আছে না আর প্লাসের মধ্যে আছে, তাহলে এদের দুজনের মধ্যেই নেই। এইবার যদি না থাকে, তাহলে এবার বাকি এলিমেন্টগুলোর আমাদের চেক করতে হবে যে ইনভার্স আছে কিনা। এইবার আমি যদি বলি সমস্ত পজিটিভ র্যাশনাল নাম্বারের ইনভার্স কিভাবে খুঁজবো? একটা র্যাশনাল নাম্বার 1/2, এর ইনভার্স কত হবে? এর কে উল্টে দিতে হবে, তাহলে 2, তাহলেই তো 1 হবে। 2টা তো র্যাশনাল নাম্বারের মধ্যেই। যাই নেবে, তুমি বলো 3 নেব, তাহলে 3-র ইনভার্স হচ্ছে 1/3, সেটাও এখানে ইকুয়াল টু 1, তাহলে 1/3টাও র্যাশনাল নাম্বারের মধ্যে আছে। যাই তুমি চাইবে, কারণ কি আমরা জানি এদের ইনভার্স কি হয়, এর ইনভার্স 1/a হয়, তাহলেই তো 1 হবে। তাহলে কিউ প্লাসের মধ্যে যত এলিমেন্ট আছে তার উল্টে দিলেই তার ইনভার্স পেয়ে যাবে, আর প্লাসের মধ্যে যত এলিমেন্ট আছে তাকে উল্টে দিলেই তার ইনভার্স পেয়ে যাবে। 0 তো নেই, যে সমস্যা করছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে সবার ইনভার্সও এক্সিস্ট করছে। খুব সুন্দর না? অসাম লাগছে না যে সবার ইনভার্সও এক্সিস্ট করে গেল? স্যার সত্যিই তো, তাহলে সত্যিই সবার ইনভার্স এক্সিস্ট করে গেল। তাহলে সবার যদি ইনভার্স এক্সিস্ট করে যায়, ভালো করে বুঝবে, কতবার যে বলছি ভালো করে বুঝবে, কারণ এই ক্লাসটা সত্যিই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরাও যখন পড়েছি তখন এই পার্টটা আমাদের স্যার বারবার বলতেন যে এই জায়গাটা বুঝে নাও, তাহলে গ্রুপ থিওরি তোমার হাতে চলে এলো, হাতের মুঠোয় চলে এলো। ঠিক আছে? তাহলে দেখো এখানে এইটা তাহলে ক্লিয়ার হয়ে গেল, এইটাও ক্লিয়ার হয়ে গেল। আর কমিউটেটিভ প্রপার্টি তো আগে থেকেই হয়ে আছে, যে দুটো এলিমেন্টের গুণফল উল্টে দিয়ে করো আর যাই করো, a ডট বি আর বি ডট এ একই, তাহলে কমিউটেটিভ প্রপার্টিও হয়ে গেল। বোঝা যাচ্ছে? তাহলে ডটের রেসপেক্টে আমরা কি কনক্লুশন টেনেছিলাম? ডটের রেসপেক্টে এরা একটাও হচ্ছে না, সত্যিই হচ্ছে না ডটের রেসপেক্টে। তার মধ্যে ন্যাচারাল নাম্বার তো হলোই না, জেড তো এরা তো হবেই না, এদেরকে নতুন করে আর কিছু ফর্মই আনা গেল না। এই কিউ আর কমপ্লেক্স নাম্বার এদেরকে নিয়ে আমরা কিন্তু কিছু গ্রুপ পেলাম। তাহলে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ এক্সিস্ট করে না এরকম নয়, কিন্তু মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কিউও হয় না, আরও হয় না, কমপ্লেক্স নাম্বার হয় না, এরা কিন্তু কমিউটেটিভ গ্রুপ, কমিউটেটিভ মনোয়েড। তাহলে কারা কমিউটেটিভ গ্রুপে এলো? এইবার মাল্টিপ্লিকেশনের রেসপেক্ট, তাহলে সবসময় খেয়াল রাখবে। যত এক্সাম্পল, আমি তো অঙ্ক করাবো আজকে, অঙ্কেও রেখেছি, আজকে ক্লাস বড় হবে, তাহলে
এই সবাই তাহলে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কে কিউ স্টার মানে কিউ থেকে জিরোকে বাদ দেওয়া হয়েছে, আর স্টার আর থেকে জিরোকে বাদ দেওয়া হয়েছে, কমপ্লেক্স নাম্বার স্টার কমপ্লেক্স নাম্বার থেকে জিরোকে বাদ দিতে যে সমস্যা থাকে। আর এখানে আমরা এটাকে নতুন করে রিফর্ম করেছি। রিফর্ম কি, যে আমরা নেগেটিভ টার্মগুলোকে বাদ দিয়েছি, জিরোকে বাদ দিয়েছি, শুধু পজিটিভ রেশনাল নাম্বার নিয়েছি, শুধু পজিটিভ রিয়েল নাম্বার নিয়েছি। এরাও মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে গেছে। তাহলে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে গেছে মানে কি, আমরা এখানে বলবো যে এরা সবাই কমিউটেটিভ গ্রুপ। তাহলে দেখো এরা সবাই কিন্তু কমিউটেটিভ গ্রুপ হয়ে গেল। তাহলে এগুলো সবাই কি কমিউটেটিভ গ্রুপ। কমিউটেটিভ গ্রুপ। আজকে ক্লাসটা করার পর আমরা যখন শর্ট কোশ্চেন করবো দেখবে একদম নিমেষে হবে, সেকেন্ডে শর্ট কোশ্চেন হবে। ওকে, আচ্ছা মাল্টিপ্লিকেশন গেল, আরো অনেক কিছু আছে, চলো এগিয়ে যাই। এইবার মাল্টিপ্লিকেশন তাহলে এটা গেল, এইবার নেগেটিভ। আচ্ছা নেগেটিভটা ফটাফট হয়ে যাবে, একদম সেকেন্ডে হয়ে যাবে। আচ্ছা নেগেটিভটা দেখো প্রথমটা। আচ্ছা নেগেটিভের রেসপেক্টে এই পাঁচটা আবার দেখবো সেট। প্রথমে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই হচ্ছে কিনা। ফার্স্ট হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মাইনাসের রেসপেক্টে বাইনারি অপারেশন হয় কি, বাইনারি অপারেশন ন্যাচারাল নাম্বার আমরা তো করেছিলাম যে এই যে ন্যাচারাল নাম্বার নিলাম, দুটো ন্যাচারাল নাম্বার আমি নিচ্ছি, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2, আর এদের মধ্যে মাইনাস করলাম, তাহলে কত হলো -1 ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। যেদিন বাইনারি অপারেশন করাই সেদিন বলেছিলাম, কি বলেছিলাম, যে ন্যাচারাল নাম্বার মাইনাসের রেসপেক্টে বাইনারি অপারেশন হয় না। যদি বাইনারি অপারেশন না হয় তাহলে তোমাদের কিন্তু সতর্ক করে দিচ্ছি, বাইনারি অপারেশন যতক্ষণ যদি হয় তাহলে আমরা এই রকম স্ট্রাকচারে লিখতে পারবো। কোনো একটা এই যে ন্যাচারাল নাম্বার তার সঙ্গে বা কোনো একটা সেট ধরে নাও জি লিখছি, এই জি এর সঙ্গে এইখানে ওর কম্পোজিশনটা এই যে স্ট্রাকচারটা লিখছি, এইটা তখনই লিখতে পারবো যদি এই নটটা বাইনারি অপারেশন হয়। তুমি কিন্তু এরকম যে কোনো সময় লিখে দিতে পারবে না, কোনো রাইটার এরকম লিখতে পারবে না যতক্ষণ না এইটা বাইনারি অপারেশন হয়, বিকজ এটা বাইনারি স্ট্রাকচার। তাহলে এই স্ট্রাকচারটা যে আমি লিখেছি তোমরা বলতে পারো স্যার এটা ভুল লিখেছেন, এরকম লেখা যাবে না। কেন, ন্যাচারাল নাম্বারটা মাইনাসের রেসপেক্টে বাইনারি অপারেশনই হয় না। তাহলে এই লেখাটা কিন্তু ভুল, খেয়াল রাখবে, এই লেখাটা আমরা লিখতে পারি না। তাহলে লেখাটাই তো লিখতে পাচ্ছি না, তারপর ক্লোজার অ্যাসোসিয়েটিভ গল্প চালে। তাহলে বাইনারি অপারেশনই যখন হচ্ছে না, তাহলে ক্লোজার অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি ইনভার্সে তো কোনো প্রশ্নই নেই। তাহলে ক্রস 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 ক্রস, আচ্ছা কমিউটেটিভ প্রপার্টি মাইনাসের রেসপেক্টে সেও হবে না, এও দুঃখদায়ক জিনিস। কেন, কমিউটেটিভ প্রপার্টি তো ইন্ডিভিজুয়াল প্রপার্টি, তার জন্য আমি চেক করে দিচ্ছি। ধরে নাও আমি নিলাম একটা 1 আর একটা হচ্ছে 2, এদের মাইনাস করলাম আর এদিকে করলাম ইন্টারচেঞ্জ করলাম। এবার বলো 1 - 2 এটা কত, এটা -1, আর 2 - 1 কত, এটা 1। তাহলে এটাও সমান নয়। একটা এক্সাম্পল দেখিয়ে দিলাম। কমিউটেটিভ প্রপার্টি কারো ক্ষেত্রে হবে না, মাইনাসের রেসপেক্টে এই এক্সাম্পলটা দিয়ে দেবে, আমি আর দ্বিতীয়বার বলবো না। কমিউটেটিভ প্রপার্টি কারো ক্ষেত্রে হবে না। হলো, এইবার চলে আসি গল্প, ন্যাচারাল নাম্বার থেকে বেরিয়ে আসি। তাহলে এইখানেও কমিউটেটিভ প্রপার্টি হলো না, তাহলে এর কোনো গল্পই নেই, এ তো হচ্ছেই না, কিচ্ছু নেই এর। তাহলে ন্যাচারাল নাম্বার পার্টিসিপেটই করছে না, ও ডিসকোয়ালিফাই হয়ে গেছে। হলো, আচ্ছা চলে আসছি জেড প্লাস কিউ, জেড মাইনাস কিউ মাইনাস আর মাইনাস কমপ্লেক্স নাম্বার মাইনাস, এরা কিন্তু ক্লোজার প্রপার্টি হোল্ড করে, মানে বাইনারি স্ট্রাকচার হয়। কেন বাইনারি স্ট্রাকচার হচ্ছে দেখো, কারণ এর পরে তুমি যখন দুটো এলিমেন্ট নেবে, ধরে নাও এ মাইনাস বি করলে, দুটো ইন্টিজার থেকে এলিমেন্ট নিলে, দুটো কিউব থেকে এলিমেন্ট নিলে, রিয়েল নাম্বার থেকে নিলে বা কমপ্লেক্স নাম্বার থেকে নিলে, যেখান থেকেই নাও, দুটোর মাইনাস করলে যে এলিমেন্টটা আসবে সেটা কিন্তু বিলংস করে যাবে সে জেটেই বলো আর কিউএই বলো আর আরই বলো আর কমপ্লেক্স নাম্বারে বলো। কেন, কারণ জেটের মধ্যে মাইনাস প্লাস সব আছে। তুমি যদি বলো স্যার একটা দেখান না, দেখিয়ে দিচ্ছি। আমি মাইনাস একটা নিলাম, এক কাজ করছি, একটা নিলাম 3 মাইনাস আর একটা এলিমেন্ট নিলাম -2, তাহলে 3 - -2 মানে 5 হয়ে গেল, 5 জেটের মধ্যে আছে। যদি উল্টে লিখি -2 -3, সেটা -5 হয়ে গেল, জেটের মধ্যে আছে, তাহলে হয়ে যাবে। এরকম করে তোমরা দেখবে মাইনাসের যে ক্লোজার প্রপার্টিটা সবার ক্ষেত্রে হোল্ড করে যাবে। তোমরা চেক করো, যে কোনো দুটো ইন্টিজার নাও, তার মাইনাস করো, দেখবে সেটা ইন্টিজারই হবে। যে কোনো দুটো রেশনাল নাম্বার নাও, তার মাইনাস করো, সেটাও ইন্টিজারই হবে। আচ্ছা, যে কোনো দুটো রিয়েল নাম্বার নাও, তাকে মাইনাস করো, সেটাও কিন্তু একটা রিয়েল নাম্বারই হবে। কমপ্লেক্স নাম্বারে একই গল্প, মাইনাস করলেও কমপ্লেক্স নাম্বারই হবে।
তাহলে ক্লোজার প্রপার্টি মানে এ তো বাবা ডিসকোয়ালিফাই হয়ে গেছে, এরা কোয়ালিফাই রাউন্ডে এসছে। ওকে, তাহলে প্রথমটা কোয়ালিফাই হয়ে গেল, তার মানে এরা গ্রুপ ওয়েট পর্যন্ত কিন্তু হয়ে গেছে। এইবার আমরা দেখব অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হচ্ছে কিনা। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হলে তারপরে আমরা আগের দিকে এগিয়ে যাব। আচ্ছা, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হচ্ছে এ কম্পোজ, আচ্ছা এটা কার রেসপেক্ট করছি? মাইনাসের রেসপেক্ট। আচ্ছা প্রথমে এরকম লিখি এ কম্পোজ বি কম্পোজ সি ইজ ইকুয়াল টু এ কম্পোজ বি কম্পোজ সি। তার মানে এখানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এইটা কম্পোজের জায়গায়, তাহলে কেমন হবে? এ মাইনাস বি, এটা করলাম মাইনাস সি, আর ইজ ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি। এইবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আবার সবার ক্ষেত্রে হবে না, আমি একটা এক্সাম্পল নেব, যে এক্সাম্পলটা সবার জন্য তোমরা রেখে দিতে পারো, তোমরা বইয়ে খাতায় লিখে নেবে। এটা কি? আমি যে কোনো একটা নিলাম 1 2 আর 3, এই 1 2 3 জেড এর মধ্যেও আছে, কিউ এর মধ্যেও আছে, আর এর মধ্যেও আছে, কমপ্লেক্স নাম্বারের মধ্যেও আছে, তাহলে 1 2 3 সবার মধ্যেই আছে। এবার 1 2 3 যদি সবার মধ্যে থাকে, চলো 1 2 3 দিয়ে চেক করে দেখি এটা হচ্ছে কিনা। তাহলে আমি নিলাম এখানেই নিচ্ছি, উপরেই নিচ্ছি, হ্যাঁ 1 2 3, আর এদিকেও নিলাম 1 2 3। এবার প্রথম দুটোর মাইনাস করে ব্র্যাকেট দিলাম, আর মাইনাস এইটা পরেরটা করলাম, তারপরে পরের দুটোর মাইনাস করে ব্র্যাকেট দিলাম, পরের মাইনাস করলাম। এবার দেখো দুটোর কিন্তু ইকুয়াল হবে না। কেন ইকুয়াল হচ্ছে না? প্রথম দুটোর মাইনাস করলে কত হচ্ছে, এটা দেখো কত হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার -1 আর এটা -3, তার মানে এটা কত হয়ে গেল? -4 বেরোলো। আর এটা কত বেরোচ্ছে? এটা বেরোচ্ছে 1 মাইনাস, এখানে হচ্ছে কত? -1, তাহলে -1 আর মাইনাসে +1, এটা বেরোলো 1, এটা বেরিয়ে গেল 2। ও বাবা, একটা 2 বেরোচ্ছে, একটা -4 বেরোচ্ছে, তাহলে একটা বেস্ট এক্সাম্পল দিয়ে দিলাম। 1 2 3 নাও, গল্প শেষ। তাহলে 1 2 3 রেসপেক্টে আমাদের কি হলো? এইটা হলো না। ভালো লাগছে না? অবশ্যই ভালো লাগবে, ক্লাস বড় হোক কিন্তু আজকে ভালো লাগবে। দেখো তাহলে আমাদের কি হলো? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হলো না। চলো অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা সবাই লিখে নিও, হ্যাঁ ঠিক আছে। তাহলে 1 2 3 রেসপেক্টে আমি মুছে দিচ্ছি। ওকে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, তাহলে এইটার ক্ষেত্রেও কেস জন্ডিস, এটাও আটকে গেল, এটাও আটকে গেল, এটাও আটকে গেল। যখন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হলো না, তারপরে আর কি চেক করতে যাব? তাহলে আর গল্প শেষ। কমিউটেটিভ প্রপার্টি তো বলে দিয়েছি হবে না, 1 আর 2 নিয়ে নেবে, 1 - 2 2 - 1। তাহলে এটাও কেস জন্ডিস, এরও কেস জন্ডিস, এরা সবাই বন্ধ হয়ে গেল। তাহলে এটাও বন্ধ হয়ে গেল, এটাও বন্ধ হয়ে গেল। তার মানে আমাদের এইটা তো আউট হয়ে গেছে, এ পার্টিসিপেটই করেনি, এর কোনো গল্পই নেই। এরা চারজন পার্টিসিপেট করেছে, কিন্তু শুধুমাত্র ক্লোজড হয়ে আটকে বসে আছে, অ্যাসোসিয়েটিভ পর্যন্ত হতে পারেনি। তাহলে অ্যাসোসিয়েটিভ হতে পারেনি, তার মানে এদের ক্ষেত্রে তাহলে কনক্লুশন কি টানবো? এরা কি হবে? একটা হলে শুধু গ্রুপ ওয়েড হয়, কমিউটেটিভও হলো না, তাহলে নন কমিউটেটিভ গ্রুপ ওয়েড। নন কমিউটেটিভ নন কমিউটেটিভ গ্রুপয়েড। তাহলে কনক্লুশন হলো এরা মাইনাসের রেসপেক্টে নন কমিউটেটিভ গ্রুপয়েড হলো। এরা কিন্তু কি হলো না? এরা কিন্তু গ্রুপ তো দূরের কথা, এখানেই আটকে গেছে এরা। তাহলে কোথায় আটকাচ্ছে? মাইনাসের রেসপেক্টে। ক্লিয়ার হয়ে গেলে তোমরা? ন্যাচারাল নাম্বার মাইনাসের রেসপেক্টে পার্টিসিপেটই করে না। হলো, চলো সামনের দিকে এগিয়ে যাই, আরো অনেক কিছু আছে, চলো। আচ্ছা, এবার আরেকটা জিনিস একটু বলে দিই, এটাও বলার জিনিস, আর একটু আমাদের ম্যাপিং ম্যাট্রিক্স আছে। দেখো জেড প্লাস আমরা কি করেছি? জেড প্লাস আমরা যখন জেড প্লাস নিয়ে কাজ করেছি, জেড প্লাসের রেসপেক্টে একটু বুঝে নাও, ভালো লাগবে এটাও। জেড অ্যাডিশনের রেসপেক্টে আমরা কি দেখলাম? জেড বলো, শুধু ন্যাচারাল নাম্বারটা আটকে গেছিল সেমি গ্রুপে, বাকি জেড কিউ আর কমপ্লেক্স নাম্বার সব এডিশনের রেসপেক্টে গ্রুপ হয়েছে, তোমরা তো জানো, আমি প্রথমেই বললাম। এইবার কি করা হচ্ছে? সাব গ্রুপে গিয়ে এটা আবার পড়বো আমরা, কিন্তু এখানে আমরা একটু আলোচনা করছি। জেটের সঙ্গে 2 3 4 5 এরকম আগে 2 দিয়ে দেখাচ্ছি। ধরে নাও এই জেটের সামনে কিছু একটা এলিমেন্ট গুণ করা আছে। তাহলে প্রথমে আমি একটা একটা করে জিনিস বলছি, হ্যাঁ ওকে, একটু উপরে তুলে দিই এটা। প্রথমে ফার্স্ট গল্প হচ্ছে জেটের মধ্যে কি আছে? জেটের মধ্যে আছে 0 +-1 +-2 ডট ডট করে +-3 ডট ডট করে চলতে আছে। এবার আমি নিচ্ছি 2z। এবার তাহলে 2z যদি নিই, তাহলে 2 × z,
তাহলে 2z নিলে কি হবে, 2 দিয়ে সবাইকে গুণ করে দেবো, তাহলে 0 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4, তারপরে প্লাস মাইনাস কত হবে, 2 হলো 4 হলো 6, এইভাবে করে চলে আসে। তাহলে যদি সামনে 2 গুণ করা হয় তাহলে এরকম এলিমেন্টগুলো হয়ে যাবে, যদি 3 দিই তাহলে 3 এর মাল্টিপল করে দেবে, 4 নিলে 4 এর মাল্টিপল করে দেবে। এবার কার রেসপেক্টে দেখছি এটা বাবা ভালো করে বুঝে নাও, অ্যাডিশনের রেসপেক্টে দেখছি, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কিন্তু নয়। তাহলে সব কিন্তু অ্যাডিশনের রেসপেক্টে বলছি, হ্যাঁ ওকে। তাহলে অ্যাডিশনের রেসপেক্টে এবার আমরা চেক করব ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি আর ইনভার্স, ওই জন্য আমি এটা এখানে লিখে রেখেছিলাম। ওকে, এইবার একটা একটা করে চেক করি। দেখো দুটো এলিমেন্ট, এই 2z থেকে যদি দুটো এলিমেন্ট নাও আর তার যদি যোগ করো, এগুলো কি ইভেন নাম্বার আছে, তাহলে এগুলো আমি যদি যোগ করি, আমি যদি ধরে নাও 2 আর 4 যোগ করলাম তাহলে কত হবে 6, এখানে আছে। আচ্ছা যদি আমি বলি -2 নেব স্যার, ঠিক আছে, আর এখান থেকে 6 নেব +6, এটাও 4 হয়ে গেল। আচ্ছা যদি বলো -4 নেব আর মাইনাস এখানে 6 নেব -10, সেটাও এর মধ্যে আছে। তাহলে এগুলো নিয়ে তুমি যদি যোগ বিয়োগ করো, এটা সাম করেছি কিন্তু -6 এর সাম, তাহলে যোগ যদি করো তাহলে সেক্ষেত্রে কি হবে, সেই এলিমেন্টগুলো সব এর মধ্যে 2z এর মধ্যেই থাকবে। হলো, তাহলে 2z এর মধ্যে থাকবে, তার মানে কি, তার মানে হচ্ছে ক্লোজার প্রপার্টি তো হয়ে গেল। এবার চলে আসছি তোমার হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাডিশনের রেসপেক্টে যোগের ক্ষেত্রে 3টে এলিমেন্টের যোগ, আর কিছু বলবো না, 3টে এলিমেন্টের যোগ, যে কোনো এলিমেন্ট নিই আমি, 3টে এলিমেন্টের সাম যদি ইন্টারচেঞ্জ অফ ব্র্যাকেট করি কোনো সমস্যা হবে না, কোনোদিনই কোনো সমস্যা হবে না। তাহলে এইটাও সমস্যা হবে না, তাহলে এইটা যদি সমস্যা না হয় তাহলে এইখানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা আইডেন্টিটি এলিমেন্ট অ্যাডিশনের রেসপেক্টে কত, অলরেডি আলোচনা করে চলে এসেছি, তাহলে সেটা হচ্ছে 0। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট 0 এখানে আছে কি না, আইডেন্টিটি এলিমেন্ট হ্যাঁ 0 আছে, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট 0 মানে আইডেন্টিটি হলো, আইডেন্টিটি এলিমেন্ট কত, আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0, তাহলে আইডেন্টিটি হয়ে গেল। এবার দেখো ইনভার্স, অ্যাডিটিভ ইনভার্স, সামের ক্ষেত্রে তো অ্যাডিটিভ ইনভার্স কেমন হয় সব এখানে বলে দিচ্ছি, এইখানেই আমি বলে দেবো, দেখো ভালো করে। 0 ইনভার্স 0 নিজেই, হ্যাঁ কেন অ্যাডিটিভ ইনভার্স 0 সঙ্গে কত যোগ করলে 0 হবে, ইর ইনভার্স ই নিজেই হয়, 0 ইনভার্স 0 নিজেই হবে, 0 সঙ্গে কত যোগ করলে 0 হবে 0, তাহলে এর ইনভার্স এ নিজেই। এবার হচ্ছে বাকিগুলো, 2 এর সঙ্গে কত যোগ করলে 0 আসবে, -2, তাহলে 2 এর ইনভার্স হচ্ছে -2, -2 এর ইনভার্স হচ্ছে 2, কারণ -2 এর সঙ্গে 2 যোগ করলে 0 হবে। 4 এর ইনভার্স -4, -4 এর ইনভার্স 4, 4, 6 এর ইনভার্স -6, -6 এর ইনভার্স +6, তাহলে সবগুলোর এরকম করে তুমি ইনভার্স পেয়ে যাবে। যাই বলো বলো যদি স্যার 100 এর ইনভার্স কত, -100, -100 এর ইনভার্স 100, তাহলে সবগুলোর ইনভার্স আমরা পেয়ে যাচ্ছি না, এবং কত সুন্দর ওয়েতে গুছিয়ে আছে, এখানেও গুছিয়ে ছিল, কোনো অসুবিধা নেই। তাহলে সবগুলোর ইনভার্স আমরা পেয়ে যাচ্ছি, দ্যাট মিনস আমরা ইনভার্স প্রপার্টিতেও কিন্তু গ্রিন সিগন্যাল পেয়ে গেলাম। তাহলে কটাতে ঠিক হয়ে গেল, 4টাতে ঠিক হয়ে গেল। অ্যাডিশনের রেসপেক্টে কমিউটেটিভ তো কোনো সমস্যাই নেই, হ্যাঁ a + b করো বা b + a করো, একই গল্প, তাহলে কমিউটেটিভ প্রপার্টিও হয়ে গেল। তার মানে এই যে 2z+ যেটা আমরা চেক করছিলাম সেইটা কি হয়ে গেল, 2z+টা হয়ে গেল কমিউটেটিভ গ্রুপ। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল কমিউটেটিভ গ্রুপ, কমিউটেটিভ গ্রুপ। কমিউটেটিভ গ্রুপ হলো, বোঝা গেল কমিউটেটিভ গ্রুপটা। তাহলে এইটা হয়ে গেল আমাদের কার, 2z এর রেসপেক্টে। এইবার একটা জিনিস খালি বুঝে নাও, তাহলেই গল্প জমে যাবে। 2 এর জায়গায় যদি আমি 3 বসাই তাহলে কি কমিউটেটিভ গ্রুপ হবে না, 3 এর জায়গায় যদি আমি যদি 3 বসাই তাহলে কি হবে, 3 বসালে এগুলো সব 3 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তার মানে 0 +-3 +-6 +-9 এরকম করে হবে, তবুও কোনো সমস্যা হবে না, কারণ ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স সব হয়ে যাবে। ইনভার্স তো একজনে +-6 +-3 মানে মাইনাস প্লাস, ওরা তো নিজের সঙ্গে ইনভার্সে আছে একসঙ্গে। 0টা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে আইডেন্টিটি এলিমেন্টও এর মধ্যে থেকে যাবে। তাহলে তুমি এইখানে 2 বসাও, 3 বসাও, 4 বসাও, 5 বসাও, 6 বসাও, 7 বসাও, যাই বসাও সেটা কি বসাতে হবে, ন্যাচারাল নাম্বার বসাতে হবে। তাহলে যদি বসাও তাহলে সব সময় কি হবে, সেটা হচ্ছে কমিউটেটিভ গ্রুপ হলো। তাহলে 2z হচ্ছে 3z হবে, 4z হবে, 5z এরকম করে হবে। তাহলে হয়ে গেল কি
এই জন্য লেখা আছে এমজেডটাও লেখা আছে। তাহলে এমজেড কি? এমজেড হচ্ছে কমিউটেটিভ গ্রুপ। এমজেড হচ্ছে কমিউটেটিভ গ্রুপ হলো। যেখানে এমটা কি, এবার এমটা নিয়ে একটু প্রশ্ন আছে, আমি বলে দিচ্ছি। যে জায়গাটাতে ডাউট হয় সেটা তোমরা নাহলে কমেন্ট বক্সে জানাবে, এই জায়গাটাতে ডাউট যদি থাকে। এমটা আমি বললাম যে ন্যাচারাল নাম্বার। এবার তোমরা বলো স্যার ন্যাচারাল নাম্বার কেন? এখানে যদি এম এর মান আমি যদি এই এম এর মান যদি আমি -2 বসাই তবুও হবে। হ্যাঁ ঠিকই বলেছো, -2 বসালেও হবে। কিন্তু ভালো করে দেখো, কোনো কিন্তু ফিন্তু নেই। -2 যদি আমি বসাই, একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি কেন আমরা বলি। এই যে এম এর মানটা, জাস্ট মিনিট, এই এম এর মানটা আমরা পজিটিভ নিলেও হবে, মানে আমাদের ন্যাচারাল নাম্বার যে নিচ্ছি, মানে পজিটিভ ইন্টিজার নেগেটিভ ইন্টিজার দুটোই নিলেই হবে। তার মানে আমি 2 4 এখানে যেমন 2 দিয়ে গুণ করেছি, -2 গুণ করলেও হবে, 4 দিয়ে গুণ করলেও হবে, 3 দিয়ে গুণ করলেও যেমন আমার কমিউটেটিভ গ্রুপ হচ্ছে, মাইনাস দিয়ে গুণ করলেও হবে। যেমন দেখো, কিন্তু মজার বিষয় হচ্ছে যদি -2, আমি এখানে লিখে রাখছি, -2 দিয়ে আমি যদি গুণ করি, তাহলে -2 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? -2 দিয়ে গুণ করলে দেখো 0 প্লাস মাইনাসটা হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ করলে উল্টে যাবে মাইনাস প্লাস, এটাও মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এরকম করে হবে। এবার বলো দেখি এই সেটটা কি চেঞ্জ হলো? চেঞ্জ তো হলো না। +-2 ছিল, -+2, তো সেটের এলিমেন্ট তো চেঞ্জ হলো না, ওই দুটোই তো থাকলো, নাকি মাইনাস এসে কিছু আহামরি করে দিল? না, করেনি তো। প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, তো মাইনাস প্লাস মানে কি 2 আর -2ই থাকলো। +-4 ছিল, -+4 মানে 2 4 আর -4ই থাকলো। তার মানে হচ্ছে কি যে এই যে সেটটাকে 2z লেখা আর -2z লেখা দুটো হচ্ছে সেম জিনিস। বোঝা গেল? তাহলে সেম জিনিস তো দুবার লেখা চলে না, লিখবে কেন? তুমি বলতেই পারো যে স্যার -2zটা তাহলে কি কমিউটেটিভ গ্রুপ হবে না? আমি বলবো 100% হবে। কিন্তু -2zটা আর 2zটা তো একই জিনিস, তাহলে একই জিনিস তুমি দুবার লিখবে কেন? একটা গ্রুপ বারবার লিখবে কেন? তুমি দুবার একটা জিনিস বলবে? হ্যাঁ, সেই জন্য কি বলা হয়, এই যে আমরা বলি mz প্লাসটা কমিউটেটিভ গ্রুপ, কিন্তু তখন আমাদের পাশে কি লেখা থাকে যে এমটা পজিটিভ ইন্টিজার বলা থাকবে, আর না হলে বলবে ন্যাচারাল নাম্বার। কেন পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার বলে? মানে তোমাকে বসাতে বলছে 1 2 3 4 5 6 এগুলো বসাতে বলছে, 2 3 4 5 6 এগুলো বসাতে বলছে। মাইনাসগুলো কেন বসাতে বলছে না? ওরা বলতে চাইছে যে মাইনাসগুলো তো একই সেটই দেবে, তাহলে একই সেট দুবার কেন লিখবো? তার জন্য আমরা লিখি এমটা কি, এম বিলংস টু, ভালো করে বুঝবে, এমটা হচ্ছে কি এম বিলংস টু জেড প্লাস বলবে, আর নাহলে এম বিলংস টু বলবে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কি জেড প্লাস কি, এখানে 2 দিয়ে শুরু হয়, আর 1 দিলে হলেও হবে, অসুবিধা নেই। তার জন্য এমটাকে এরকম লেখা হয়। ওকে, তাহলে এখানে কিন্তু কনফিউশনে থাকবে না। যদি অপশনে দেয় যে এমটা কি পজিটিভ ইন্টিজার নেগেটিভ ইন্টিজার না ইন্টিজার, ইন্টিজার অপশনটা দেবে না, কারণ ইন্টিজারে রিপিটেড হয়ে যাচ্ছে সেটগুলো। হলো? আচ্ছা, অনেক সুন্দরভাবে আমাদের এগোচ্ছে, ধৈর্য ধরে তোমরাও আছো। চলো এরপর সামনের দিকে এগিয়ে যাই, দারুণ লাগবে ক্লাস, আমি বারবার বলছি। এসি চলছে তবু আমি মনে হচ্ছে ঘামছি একটু করে, যাই হোক চলো এরপরে এগোই। অনেক কিছু আছে, আবার শর্ট কোশ্চিন সলভ করবো। ওই দিকের কাজ পুরো কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, ওই দিকে একটু কাউন্টিং করে দিলে হতো আমার, সেই কাউন্টিংয়ে পরে আসবো, না হলে একটু করে দিই। সেইটা হচ্ছে, জাস্ট আ মিনিট, দেখো কি কাউন্টিং, আমি একবার করে কাউন্টিং করে দিচ্ছি। একটা আমাদের কতগুলো কমিউটেটিভ গ্রুপ আমরা পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, না একটা না, এটা তো কমিউটেটিভ গ্রুপ নয়। তাহলে এইটা পেলাম 1 2 3 4, চারটা কমিউটেটিভ গ্রুপ পেলাম অ্যাডিশনের রেসপেক্টে। চলো এবার মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে একটাও কমিউটেটিভ গ্রুপ পাইনি। তারপরে চলে এলো, এখানে তো নয়, এখানে লিখে রেখেছি। আচ্ছা, 4 5 6 7 8 9, টোটাল কটা? 9টা কমিউটেটিভ, এগুলো কমিউটেটিভ গ্রুপ, টোটাল 9টা কমিউটেটিভ গ্রুপ পেলাম, টোটাল 9টা কমিউটেটিভ গ্রুপ। আচ্ছা, নেগেটিভের রেসপেক্টে তো কিছু নেই। আর এলো এমজেডটাকে যদি সব ধরে নাও, এখানে তো অনেক কমিউটেটিভ গ্রুপ আছে, এরা যদিও জেড প্লাসেরই সাবসেট মানে সাব গ্রুপ, তা যাই হোক এমজেডটাকেও তোমরা যদি ধরতে চাও তাহলে টোটাল 10টা হলো। এমজেডের মধ্যে কিন্তু এম এর মান ভেরি করলে অনেক আছে, তাও এটাকে আমরা একটা কাউন্টিংয়ে রাখলাম। তাহলে টোটাল আমরা কতগুলো পেলাম? 10টা কমিউটেটিভ গ্রুপ পেলাম।
আর কি কমিউটেটিভ গ্রুপ পাবো? চলো 10টা কাউন্ট করে রাখবে, কিন্তু 10টা কমিউটেটিভ গ্রুপ আমি কিন্তু ধরিয়ে দিলাম তোমাদের। আচ্ছা, এরপরে চলে আসছি, আমি যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে, একটু দেখে নাও, সেটা হচ্ছে কার রেসপেক্টে? এটা হচ্ছে ম্যাট্রিক্সের রেসপেক্টে। ম্যাট্রিক্সটা তাড়াতাড়ি বলবো, চলো। ম্যাট্রিক্স, ওকে, দুটো ম্যাট্রিক্সের যদি যোগ করি, আচ্ছা, M2R ইজ ইকুয়াল টু কি? M2R মানে সেট অফ অল 2x2 ম্যাট্রিক্স, সেট অফ অল 2x2 ম্যাট্রিক্স। ওকে, তাহলে 2x2 অর্ডারের যত ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সগুলো সব M2R এ আছে। এটা নোটেশন, রিয়েল ম্যাট্রিক্স, ওই জন্য আর লেখা আছে, ঠিক আছে? তাহলে সমস্ত 2x2 অর্ডারের রিয়েল ম্যাট্রিক্স নিয়ে আমরা কাজ করছি। আন্ডার এডিশন, আন্ডার এডিশন কি হচ্ছে চলো দেখা যাক। আচ্ছা, এই ম্যাট্রিক্স, এই M2R এ কতগুলো ম্যাট্রিক্স আছে? ইনফাইনাইটলি মেনি ম্যাট্রিক্স আছে, কিন্তু অসংখ্য ম্যাট্রিক্স তৈরি করতে পারবো আমরা। হ্যাঁ, সো ইনফাইনাইট গ্রুপের আন্ডারে একেও রাখতে পারা যেতে পারে আমাদের। আচ্ছা চলো এবার ক্লোজার প্রপার্টি, কোথায় গেল? প্রথম যাচ্ছি ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি কি? দুটো ম্যাট্রিক্স নাও, যে কোনো দুটো ম্যাট্রিক্স তোমার ইচ্ছা, 2x2 অর্ডারের ম্যাট্রিক্স মানে যে কোনো এরকম করে ম্যাট্রিক্স নিতে পারো, A B C D, যেখানে A B C D গুলো কি? রিয়েল নাম্বার, তোমার ইচ্ছা মতো যা কিছু নিতে পারো। দুটো ম্যাট্রিক্স নিলেও আমি, একটা A ম্যাট্রিক্স আর একটা B ম্যাট্রিক্স, এদের যদি যোগ করে দিই, সাম করে দিই, তো এখানে তো একটা ম্যাট্রিক্সই বেরোবে 2x2 অর্ডারের। তাহলে সেটা কার মধ্যে যাবে? সেটা ডেফিনেটলি বিলংস টু M2R এর মধ্যেই যাবে। সো এখানে আর দ্বিতীয়বার বুঝতে আর কোনো সমস্যা নেই, এটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই হয়ে যাবে। এখানে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই হলো। এবার চলো অ্যাসোসিয়েটিভ ম্যাট্রিক্স আমরা পড়বো, এই শুরু করব, রিসেন্টলি শুরু করব। ম্যাট্রিক্সের কি প্রপার্টি আছে? অ্যাডিশনের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, তাই না? আমরা তো ম্যাট্রিক্সের প্রপার্টিজ পড়েছি, অ্যাডিশনের রেসপেক্টে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। তাহলে যদি নাও বোঝো তাহলে এরকম করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যে A প্লাস B প্লাস C, দুটো ম্যাট্রিক্সের প্রথমে সাম করে পরের ম্যাট্রিক্সটা, আর এখানেও A প্লাস B প্লাস C, তাহলে পরে এবার এই দুটো ম্যাট্রিক্স যোগ করে পরের ম্যাট্রিক্সটা করলে একই জিনিসই বেরোবে। তাহলে যেমন ভাবেই ভাবো, তোমাদের এখানে কি এইটা হয়ে যাবে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও হোল্ড করে যাবে। হলো, ক্লোজার অ্যাসোসিয়েটিভ হয়ে গেল। এবার চলে আসি আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, তাহলে এবার আইডেন্টিটি হচ্ছে কি? ম্যাট্রিক্সের মধ্যে আইডেন্টিটি প্রপার্টি কোথায় আছে? আইডেন্টিটি প্রপার্টি ম্যাট্রিক্সের মধ্যে, সরি, আইডেন্টিটি প্রপার্টি বলতে আইডেন্টিটি এলিমেন্ট কোথায় আছে? ম্যাট্রিক্সের অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট কত হয়? নাল ম্যাট্রিক্স। তোমাকে যদি আমি বলি যে একটা ম্যাট্রিক্স আমি দিচ্ছি তোমাকে, কত? A B C D, এই ম্যাট্রিক্সের সঙ্গে কত ম্যাট্রিক্স যোগ করলে আবার A B C D আসবে? তাহলে তুমি বলবে 0 0 0 0, এই ম্যাট্রিক্সটা কত? নাল ম্যাট্রিক্স। তাহলে নাল ম্যাট্রিক্স হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। কথা বোঝা গেল? তাহলে আইডেন্টিটি এলিমেন্টও এক্সিস্ট করে গেল, আইডেন্টিটি এলিমেন্টও আমাদের ক্লিন চিট পাওয়া গেল। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট কি? আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে নাল ম্যাট্রিক্স। ঠিক আছে, সব বলছি। তাহলে এইখানে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স কি পেলাম? আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে 0 0 0 0। এবারে আছি ইনভার্স। যদি একটা এলিমেন্ট আমি নিই, এ ম্যাট্রিক্স নিই, A B C D, তাহলে এর ইনভার্স কত হবে? এর ইনভার্স হবে অ্যাডিটিভ ইনভার্স। ও অ্যাডিটিভ ইনভার্স কি হয়ে গেল? এলিমেন্টগুলোকে শুধু মাইনাস করে দাও, কারণ এর সঙ্গে কত যোগ করলে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট আসবে, তাহলে সেটা মাইনাস A মাইনাস B মাইনাস C মাইনাস D মাইনাস D। তাহলে এই এলিমেন্টের সঙ্গে এটা যোগ করলেই তো 0 আসবে। তাহলে এই যে এলিমেন্ট, এটা হচ্ছে আমাদের ইনভার্স। তাহলে যত এলিমেন্টগুলো আছে সেগুলোকে যদি মাইনাস করে দিই, তাহলে সেটা হয়ে যাবে তার ইনভার্স। এই ইনভার্সটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স নয় অবশ্যই, তাহলে এটা তো M2R এর মধ্যে যাচ্ছে, তাহলে সমস্ত এলিমেন্টের ইনভার্স আমরা পেয়ে যাচ্ছি। ইনভার্সগুলো কেমন হবে? শুধু মাইনাস করে দেবো তাহলেই হয়ে যাবে। তাহলে ইনভার্সও এক্সিস্ট করে গেল কার? M2R এর। আচ্ছা, এবার এডিশনের রেসপেক্টে কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টি এডিশনের রেসপেক্টে আমরা ম্যাট্রিক্সে পড়েছি, তোমরাও পড়েছো ম্যাট্রিক্সে। ম্যাট্রিক্সের রেসপেক্টে কি? যে দুটো ম্যাট্রিক্স, একটা A একটা B, এই দুটো সাম করলাম আর B প্লাস A করলাম, অবশ্যই কমিউটেটিভ প্রপার্টি সবসময় হোল্ড করে। তাহলে এডিশনের রেসপেক্টে কমিউটেটিভ প্রপার্টিও ম্যাট্রিক্সের মধ্যে আছে।
তার মানে এইটাও হয়ে গেল আমাদের স্যাটিসফাই। তাহলে যদি স্যাটিসফাই হয়ে যায় তাহলে দেখো মজার বিষয়, আজকে আমি পুরো ইনফাইনাইট গ্রুপ সব শেষ করব বলেছি, তাহলে এইটা পুরো কি কমিউটেটিভ গ্রুপ হয়ে যাবে। তাহলে গেল কমিউটেটিভ গ্রুপ হয়ে গেল আমাদের, ক্লিয়ার? চলো যাওয়া যাক সামনের দিকে। তাহলে কমিউটেটিভ গ্রুপ কিন্তু আমাদের হয়ে গেল এটা। এবার সামনের দিকে এগিয়ে যাই। মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে মজার জায়গায় মজার খেলায় চলে এসেছি আমরা। মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এইবার আমাদের কি হবে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আমাদের কি হবে, তাহলে m2r ডটের রেসপেক্টে আমাদের কি হবে, এবার মজার খেলায় আমরা নেমে পড়েছি। ওকে, দুটো করে দেখব, ম্যাট্রিক্স নেব, একটা একটা করে দেখব। তাহলে আচ্ছা আর একটা মজার জিনিস, আচ্ছা সে আসছি পরে, ওইদিকে 10টা কমিউটেটিভ গ্রুপ আমি দেখিয়ে দিয়েছি কিন্তু, যেগুলো ইনফাইনাইট কমিউটেটিভ গ্রুপ। ওকে, তারপরে m2r এর খেলায় চলো নেমে পড়ি। দুটো ম্যাট্রিক্স নিলাম, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এদের মাল্টিপ্লিকেশন, দুটো ম্যাট্রিক্সের যদি মাল্টিপ্লাই করি আমরা তো একটা ম্যাট্রিক্সই তো পাবো, নাকি অন্য কিছু পেয়ে যাব? না, অবশ্যই ম্যাট্রিক্সই পাবো। দুটো ম্যাট্রিক্স গুণ করে ম্যাট্রিক্স বাদে অন্য কিছু উড়ে উড়ে চলে আসবে নাকি? আসবে না। তাহলে দুটো ম্যাট্রিক্সের গুণফল অবশ্যই একটা ম্যাট্রিক্সই আসবে। তাহলে এটা ডেফিনেটলি m2r এর মধ্যেই যাবে। তাহলে m2r এর মধ্যে যাবে, দ্যাট মিন ক্লোজার প্রপার্টি তো হয়ে গেল। মাল্টিপ্লিকেশন, আচ্ছা এটা মাথায় রাখবে কিন্তু, এটা না আমাকে দেখালেও হবে যে আমরা জানি কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, পড়িনি? ছোটবেলা থেকে পড়ে আসছি। ছোটবেলা কেন, তোমরা তো ফার্স্ট সেমিস্টারে পড়েছো, তবুও ভুলে গেলে, যদি ভুলে যাও আমি তো আছি পাশে। তাহলে এইটা ইকুয়াল টু এ বি সি, তাহলে এ বি সি। এইবার দেখো, তাহলে এই দুটোর ব্র্যাকেটের কাজ আগে করে বা এই দুটো ব্র্যাকেটের কাজ আগে করো, এটা একই হবে। এবার বলে স্যার এটা হবে তো মাল্টিপ্লিকেশনে, আপনি ঠিক জানেন তো? এটা প্রপার্টিস, এটা আমাকে দেখাতেও হবে না। এটা ম্যাট্রিক্স চ্যাপ্টার খুলবে, ফার্স্ট চ্যাপ্টারে ফার্স্ট বইয়ে 2 নম্বর বা 3 নম্বর পেজে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে যে প্রপার্টিস আছে আমি তো করাবো, এই কাল বা পরশু দিনই করাবো যদি পসিবল হয়। তাহলে সেইখানে এটা তো মাল্টিপ্লিকেশনের প্রপার্টিস। তাহলে মাল্টিপ্লিকেশনের যদি প্রপার্টিস হয় তাহলে এইটা তো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, কেউ আটকাতে পারবে না। খুব ভালো কথা, তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হয়ে গেল। ম্যাট্রিক্সের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট তোমাদের তো বলতেই হবে না, তোমরা আমার ভাবার আগেই বা আমার বলার আগেই তোমরা বলে দেবে সেটা কে, সেটা ম্যাট্রিক্সের রেসপেক্টে হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি প্রপার্টি হচ্ছে I2 হয়। I2 দেখতে কেমন হয়? 1001 আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি ম্যাট্রিক্স, সরি। তাহলে 1001 এটা হচ্ছে কি, কারণ এই ম্যাট্রিক্সটার সাথে আমরা I2 এর সাথে যাই গুণ করব সেই ম্যাট্রিক্সটা দেবে। কারণ এ যে কোনো ম্যাট্রিক্স যদি নিই তার সঙ্গে যদি I2 গুণ করি বা I2 ডট এ ইজ ইকুয়াল টু সবসময় এই পাই। তাহলে আমাদের কি আইডেন্টিটি এলিমেন্ট কি হয়ে গেল? আইডেন্টিটি এলিমেন্ট হয়ে গেল I2। I2টা অবশ্যই m2r এর মধ্যে আছে, তাহলে এইটা আইডেন্টিটি হয়ে গেল। তাহলে আইডেন্টিটিটা কি পাশে অবশ্যই লিখে যাবে, আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে I2, যেহেতু 2 × 2 অর্ডারে নিচ্ছি তাহলে 1001। এতটুকু হয়ে গেছে, মানে অনেকটা আমি করে ফেলেছি। এবার চলো এর পরের কাজে যাই। আচ্ছা I2 হয়ে গেল, এইবার আমরা যাচ্ছি ইনভার্সে। মজার জায়গায় চলে এসেছি, ক্লোজার অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি হয়ে গেল, এবার ঢুকছি ইনভার্সে। এবার তোমরা জানো ম্যাট্রিক্সের ইনভার্স, এই যে এখানে m2r, এখানে 2 × 2 অর্ডারের সমস্ত ম্যাট্রিক্স আছে, যে ম্যাট্রিক্সগুলো ডিটারমিনেন্ট 0 সেগুলো সেই টাইপেরও ম্যাট্রিক্স আছে। আবার কিছু ম্যাট্রিক্স পাওয়া যাবে যে ম্যাট্রিক্সগুলো ডিটারমিনেন্ট নন জিরো। নন জিরোর রেসপেক্টে আমরা কি বলি? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর জিরোর রেসপেক্টে বলি সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাই না? যদি ডিটারমিনেন্টটা 0 বেরোয়। এইবার তোমরা তো জানো যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার মানে ইনভার্স আমরা বের করতে পারি, কারণ ইনভার্সের প্রপার্টি কি অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, ডেট এটা যদি 0 হয়ে যায় তাহলে তো ইনভার্স বেরোবে না। তাহলে আমরা কি যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রেই শুধুমাত্র আমরা কি ইনভার্স ফাইন্ড আউট করতে পারি, তাই না? সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো পাই না।
কিন্তু এর মধ্যে তো সিঙ্গুলার নন সিঙ্গুলার দুটোই আছে, তাহলে সিঙ্গুলার নন সিঙ্গুলার দুটোই যদি থাকে এর মধ্যে, তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্সের তো আমরা ইনভার্স বের করতে পারবো না। তাহলে এই প্রপার্টিটা আমাদের হয়ে গেল সমস্যার। কেন? বিকজ অফ এখানে কার কার থাকবে, নন সিঙ্গুলার, ডিটারমিনেন্ট নট ইজ ইকুয়াল টু 0 এরকম ম্যাট্রিক্সগুলোর ক্ষেত্রে আমি দিয়ে দিলাম টিক। যে ইনভার্স থাকবে, ইনভার্স এক্সিস্ট, আর ডেট এ ইকুয়াল টু 0 এইটার ক্ষেত্রে ডাজ নট এক্সিস্ট। তাহলে এদের ক্ষেত্রে ইনভার্স এক্সিস্ট করবে, এদের ক্ষেত্রে ইনভার্স এক্সিস্ট করবে না। এখানে একটা ক্রসও দেবো আমি, আমার দিতে ইচ্ছে করছে, তাহলে এইখানে আমি একটা ক্রসও দেব। ওকে, তাহলে এই হলো আমাদের গল্প, এইখানে আমি একটা ক্রস দিলাম। তাহলে এইটা হয়ে গেল, তার মানে কি ইনভার্স সবার এক্সিস্ট করলো না। যেহেতু ইনভার্স সবার এক্সিস্ট করলো না, তাহলে ইনভার্স সবার তো এক্সিস্ট করলো না, যেহেতু ইনভার্স সবার এক্সিস্ট করলো না, তাহলে ইনভার্স প্রপার্টি ক্যান্সেল হয়ে গেল, তাহলে ইনভার্স হলো না। এইবার বলো দেখি কমিউটেটিভ প্রপার্টি এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ সবসময় হয় না। কমিউটেটিভ প্রপার্টি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে হয় না। আমরা বইয়ে কি পড়েছিলাম, যে এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ, তাহলে এইটা সব সময় হয় না। আমরা এটা লিখি যে ইন জেনারেল কি হয়, এ ডট বি ইজ ইকুয়াল টু নট ইজ ইকুয়াল টু বি ডট এ। এরকম অসংখ্য এলিমেন্ট পেয়ে যাব যাদের ক্ষেত্রে দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন এ ডট বি আর বি ডট এ সমান হবে না। ওকে, ক্লিয়ার? তাহলে সব সময় খেয়াল রাখবে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কমিউটেটিভ প্রপার্টি হবে না, সে যেখান থেকেই আসুক যাই হোক, অ্যাডিশনের রেসপেক্টে হবে। তার মানে নিচের গল্প কেস হয়ে গেল ক্যান্সেল। তাহলে আমরা M2R মানে সেট অফ অল 2x2 অর্ডারের যে ম্যাট্রিক্সগুলো আছে সেটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কি হয়ে গেল, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কটা হলো, ক্লোজার অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি, তার মানে মনোয়েড হয়ে গেল, কমিউটেটিভ প্রপার্টি হলো না। তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশন টানবো, এগুলো কি সব মুছে দেবো, থাক মুছছি না। এইটা হচ্ছে নন কমিউটেটিভ মনোয়েড, নন কমিউটেটিভ, ওকে জাস্ট আ মিনিট, ওকে, নন কমিউটেটিভ মনোয়েড। তাহলে এটা হয়ে গেল নন কমিউটেটিভ মনোয়েড। ওকে, ঠিক আছে। তাহলে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ম্যাট্রিক্সটা হয়ে যায় নন কমিউটেটিভ মনোয়েড। ওকে, এতটুকু ক্লিয়ার হয়ে গেল। চলো সামনের দিকে এগিয়ে যাই। এবার এখানেও একটা ঝামেলা, এখানে ঝামেলা কি, এরা না দুটো ঘরে ভাগ হয়ে গেছে। এই যে M2R এর যে ঘর আছে, বাড়ি আছে, এ দুটো ঘরে বিভক্ত। কেন? বাড়ির মধ্যে ঝামেলা হয় তো। এই M2R সেট অফ অল 2x2 অর্ডারের ম্যাট্রিক্সের মধ্যেও বাড়ির মধ্যেও ঝামেলা আছে। আরে সব জায়গায় ঝামেলা, অফিসেও আছে, কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় তো আছে, কোনো না কোনো ঝামেলা তো আছে, দল আছে। এই যে M2R এর মধ্যেও ঝামেলা, এবং এরা দুটো দলে বিভক্ত। কি কোন দিকে কে, ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু 0 একটা দল, ডিটারমিনেন্ট নট ইজ ইকুয়াল টু 0 একটা দল। ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু 0 এইদিকে দল আছে, ডিটারমিনেন্ট নট ইজ ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0 ক্ষেত্রে দল আছে। ডিটারমিনেন্ট নন জিরোর ক্ষেত্রে তো ইনভার্স এক্সিস্ট করছে, তার মানে এই M2R এর ক্ষেত্রে এই ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 যেই সব ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নন জিরো, এরা কিন্তু ইনভার্স বের করতে এদের ইনভার্স কিন্তু পাওয়া যাচ্ছে, তার জন্য ওরা এক দলে চলে গেছে। আর ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 এদের তো ইনভার্স পাওয়া যাচ্ছে না, তাহলে এরা কি করছে, M2R কে কিন্তু গ্রুপ হতে আটকে দিচ্ছে। কারা গ্রুপ হতে আটকাচ্ছে, এক দল যাদের ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0, যাদের ইনভার্স নেই, তারা কিন্তু আটকাচ্ছে। আর যে দলে ইনভার্স নট ইকুয়াল টু 0 তারা কিন্তু আটকাচ্ছে না। এইবার তোমরা বলো দেখি, এই যে I2 আইডেন্টিটি এলিমেন্ট, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট কত, 1001, এইটা কোন দলে আছে, 1001 এর ডিটারমিনেন্ট কত হয়, ডেট অফ I2 হচ্ছে 1,
তার মানে এই I2টা হচ্ছে এই দলে আছে। I2 কোন দলে আছে? I2 আছে ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0, কারণ I2 তো ইনভার্স বেরোয়। তাহলে I2 কিন্তু তাহলে কি হচ্ছে, আইডেন্টিটি এলিমেন্টটা কিন্তু এই দলে আছে। আর এই দলের আবার কি বৈশিষ্ট্য, এই দলে মানে ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 যেই সমস্ত ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নন জিরো তাদের সবার ইনভার্স এক্সিস্ট করছে। তাহলে এই 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 যে বাড়ি, যেই বাড়িতে দুটো দল আছে, এক দল হওয়ার চেষ্টা করছে গ্রুপ, আর এক দল গ্রুপ হতে আটকে দিচ্ছে, এই বাড়ি কি আর ঠিক থাকবে? তাহলে চলো এবার ভেঙে দেওয়া হোক বাড়িকে। তাহলে দুটো বাড়িতে ভেঙে দেওয়া হলো। কেমন কোন বাড়ি? দুটো পার্টে ভেঙে দেবো। এবার একটা পার্টে ভেঙে দেবো কোনটা, ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু 0 যে ম্যাট্রিক্সগুলো আছে সেই পার্টটাকে ভেঙে দিলাম। আর একটা পার্ট ভেঙে দিলাম কি, ডিটারমিনেন্ট নট ইজ ইকুয়াল টু 0 নন জিরো, ডিটারমিনেন্ট নট ইজ ইকুয়াল টু 0 মানে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স যত আছে সেগুলোর একটা পার্টে ভেঙে দিলাম। এইবার আমরা কোন পার্টটাকে নিয়ে গ্রুপ তৈরিতে যাব, তোমাদের তো আগেও শিখিয়েছি, আগে শেখালাম না যে যেই পার্টে আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, আইডেন্টিটি এলিমেন্ট না থাকলে গ্রুপের কোনো গল্পই নেই, ওই মেন জিনিস। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট কার মধ্যে আছে, এই ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0। ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হলে ম্যাট্রিক্সটাকে কি বলি, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এবার আমাদের টার্গেট হবে যে আচ্ছা ঠিক আছে, এই ঘরকে আমরা দুটো ঘরে ভেঙে ফেলেছি, যেখানে ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 তার মানে সেট অফ অল নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, টু রিয়েল নন সিঙ্গুলার ম্যাট্রিক্স 2x2 অর্ডারের, সেই সেটটা এবার আমাদের গ্রুপ হচ্ছে কিনা আমরা একবার চেক করে নেব। তোমরা এই ক্লাসটা করার পর একবার একটু মাথা ঠান্ডা করে একবার দেখে নেবে, তারপর আমি বারবার বলছি সারা জীবন ভুলবে না, আর ইনফাইনাইট গ্রুপ ভুলবেই না, আমি বলেই দিচ্ছি, যতদিন তোমরা এই চর্চায় থাকবে কোনো দিনই ভুলবে না যেভাবে পড়াচ্ছি আমি। এইবার চলে আসছি এরপরে, তাহলে আমরা কোনটা নিলাম, কারণ আমরা যে দলে আইডেন্টিটি এলিমেন্ট আছে সেই দলের কাজ করব। আর যারা তো এরা তো এদের তো ইনভার্সই নেই, এদের নিয়ে কি লাভ, যাদের ইনভার্স আছে অলরেডি আইডেন্টিটি এলিমেন্ট এই দলে আছে, তাহলে সেই দলটাই নিলাম। সেই দলটা নিয়ে কি, সেট অফ অল 2x2 নন সিঙ্গুলার ম্যাট্রিক্স নিয়েছি, কার রেসপেক্টে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কাজ করছি। তাহলে এটাকে এস আকারে আমি লিখে নিয়েছি। এইবার এর ক্ষেত্রে আমরা দেখব যে কি কি প্রপার্টি হোল্ড করছে। ফার্স্ট গল্প একটা করে বলি, ক্লোজার প্রপার্টি 100% হয়ে যাবে। কেন ক্লোজার প্রপার্টি 100% হয়ে যাবে? কারণ দুটো ম্যাট্রিক্স তাদের গুণ করলে একটা ম্যাট্রিক্সই বেরোবে। এবার দুটো নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের গুণফল একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্সই হয়। এবার তোমরা বলবে স্যার কিভাবে বলছেন এটা, আমি দুটো ম্যাট্রিক্স নিয়েছি, কার থেকে, এই সেট থেকে, আমি এই সেট থেকে নিলাম, নিচে লিখছি, দেখো ভালো করে বুঝতে হবে, খালি টিক মারলে হবে না, একবার বুঝে নেবে সারা জীবনের জন্য একবারে হয়ে যাবে। আমি এই এস থেকে দুটো ম্যাট্রিক্স নিয়েছি, একটা এ আর একটা হচ্ছে বি, তাহলে দুটো ম্যাট্রিক্স কোথা নিয়েছি কি, এস থেকে। তাহলে এস থেকে ম্যাট্রিক্স নিলে এদের বৈশিষ্ট্য কি, নন সিঙ্গুলার। তার মানে আমরা জানি যে ডেট এ নট ইকুয়াল টু 0 আর ডেট বি নট ইকুয়াল টু 0। তাহলে একটা ডেট এ নট ইকুয়াল টু 0, একটা ডেট বি নট ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা এবার গল্পটা হচ্ছে ডেট এ ডেট বি নট ইকুয়াল টু 0 আছে। আমরা এবার কি করছি, আমরা দেখাবো যে এ ডট বি এটাও এস এর মধ্যে যেতে হবে। এ ডট বি যদি এস এর মধ্যে যায়, কখন যাবে, যদি এ বি ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হয়, তার মানে ডিটারমিনেন্ট অফ এ বিটা যদি নট জিরো হয়, তাহলে এবার ডেট অফ এ বিটা আমরা চেক করি, ডেট অফ এ বি ডিটারমিনেন্ট ভেঙে যায়, তাহলে ডিটারমিনেন্ট ভেঙে কি হয়, ডেট অফ এ ইন্টু ডেট অফ বি, ডেট এটাও নন জিরো, ডেট বিটাও নন জিরো, তাহলে পুরোটা কি হয়ে গেল, নন জিরো। তাহলে যেহেতু ডেট অফ এ বিটা নন জিরো, তাহলে এ বি ম্যাট্রিক্সটা এস এর মধ্যে যাবে, তার জন্য ক্লোজড হচ্ছে, উড়ে উড়ে এমনি হচ্ছে না কিন্তু। তাহলে এই কারণে ক্লোজার প্রপার্টিটা হোল্ড করলো। ভালো লাগছে না? ওকে, আমি শুধু বকেই চলে যাচ্ছি, ওকে মুখ থামছে না আমার আর, চলো ভালো লাগছে আমাকেও। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এবার হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আচ্ছা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বারবার বলছি যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। এইটা হয়ে গেল। আইডেন্টিটি তো অলরেডি নিয়েই আমরা কাজ শুরু করেছি, তাহলে আইডেন্টিটি এখানে সমস্যা নেই। এইবার এখানে তাহলে আইডেন্টিটি এখানে সমস্যা নেই, তাহলে আইডেন্টিটি কি হবে, আইডেন্টিটিটা যেটা ছিল সেটাই, I2 ইজ ইকুয়াল টু 1 0 0 1। ওকে, ইনভার্স সমস্ত ম্যাট্রিক্স যেটা এখানে আছে, এটা আমি এখানে রেখে দিলাম, এইখানে সমস্ত ম্যাট্রিক্স আছে সেগুলো তো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করে, তাহলে এখানে ইনভার্সও হয়ে গেল।
আচ্ছা বারবার বলছি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে না, তাহলে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করলো না, তাহলে বাকি চারটা প্রপার্টি তো হয়ে গেল। তাহলে যে ঘরটা, একটা ঘর M2R কে ভেঙে দুটো ঘর তৈরি হলো, একটা ঘর কিন্তু গ্রুপ, একটা ঘর কিন্তু ইমপ্রুভ করে গেল। এরা কোথা পর্যন্ত গেল? নন কমিউটেটিভ গ্রুপ হলো। এরা কি হলো? এরা কিন্তু নন কমিউটেটিভ গ্রুপ হলো, নন কমিউটেটিভ গ্রুপ। তাহলে এরা নন কমিউটেটিভ গ্রুপ হয়ে গেল। ওকে, ঠিক আছে। আচ্ছা, নন কমিউটেটিভ গ্রুপ হয়ে গেল, কমিউটেটিভ কিন্তু নয়। এই ছিল আমাদের পুরো। তাহলে আমরা, আচ্ছা তাহলে নতুন করে কি, ওইদিকে হয়েছিল 10টা, এখানেও নন কমিউটেটিভ গ্রুপ, এইটা কিন্তু কমিউটেটিভ গ্রুপ। তাহলে আমাদের টোটাল ইনফাইনাইট গ্রুপের আজকে কত দূর পর্যন্ত বললাম? এটা হচ্ছে 10টা, এটাকে 11 নম্বর দিয়ে দাও। আগে 10 পর্যন্ত ছিল, আর এটা 11 নম্বর, আর বাইরে কোথাও খুঁজে পাবে না। ওকে, এর মধ্যেই সমস্ত কিছু আছে। সাব গ্রুপগুলোতে যাচ্ছি না, সাব গ্রুপ পরে আলোচনা করবো। তাহলে এই গ্রুপগুলো হলো। এইবার আজকে ক্লাস বড় নেবো কিন্তু বলেইছি। তাহলে এত কিছু পড়লাম, এইবার আমি বারবার বলছি যতক্ষণ ক্লাস পড়াতে টাইম লাগলো 10 মিনিটে শর্ট কোশ্চেন সলভ করবো, 10 মিনিটে। আর তোমরা সেটা পরীক্ষায় গিয়ে 10 সেকেন্ডও লাগবে না তোমাদের, আমি বলে দিচ্ছি। দেখো না তোমরা যে লাগেছে কি না। ওকে, চলো শর্ট কোশ্চেনগুলো সলভ করি। হয়ে গেছে? ওকে, একটা একটা করে শর্ট কোশ্চেন সলভ করব, শুধু দেখবে কয়েকটা শর্ট কোশ্চেন আছে, এগুলো সলভ করে আজকে কমপ্লিট করব। চলো, ওকে, কি বলছে? ঠান্ডা মাথায় এবার একটু দেখো, আমিও একটু ঠান্ডা হয়ে যাচ্ছি, মনে হচ্ছে খুব জোর সহকারে পড়াচ্ছি। এবার কিন্তু একটু ঠান্ডা মাথায় শুধু শর্ট কোশ্চেনগুলো দেখে নিই, তাহলেই আমাদের গল্প শেষ। জি একটা সেট অফ ইন্টিজার বলেছে। ওকে, কম্পোজিশনটা কি বলছে? মাইনাসের রেসপেক্টে। খালি বলবো, বোঝাবো, ব্যাস গল্প শেষ হয়ে যাবে। তাহলে আমাদের জেড গ্রুপটা কেমন আছে? সেট অফ অল ইন্টিজার মাইনাসের রেসপেক্টে। এবার বলো জেড মাইনাসের রেসপেক্টে কার কার মনে পড়ছে? জেড মাইনাসের রেসপেক্টে ফট করে অ্যানসার দাও। জেড মাইনাসের রেসপেক্টে হয় গ্রুপয়েড। তাহলে গ্রুপয়েড আছে কোথাও? এখানে গ্রুপ তো হবে না, সেমি গ্রুপ হবে না, দুটো না, একটা প্রপার্টি শুধু সাবজেক্ট। মনোয়েড তো হবে না। আচ্ছা, এই অঙ্কটা আমি কেন রেখেছি? এটা কিন্তু আগের দিনের সঙ্গে কানেক্টেড। আগের দিন আমরা জেড মাইনাসটা কোয়াসি গ্রুপ অলরেডি দেখিয়ে দিয়েছিলাম, মনে আছে? যারা কন্টিনিউ ক্লাস করছো অবশ্যই দেখতে পারবে জেড মাইনাসটা কিন্তু কোয়াসি গ্রুপ। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এই তিনটা, তো হচ্ছেই না, দেখেই বুঝতে পেরে গেলে এইটা হচ্ছে কোয়াসি গ্রুপটা অ্যান্সার হবে। ক্লিয়ার? চলো পরের অঙ্কে। হুইচ ওয়ান ইজ নট আ সেমি গ্রুপ? আচ্ছা, সেমি গ্রুপের গল্প। সেমি গ্রুপ হবে না কোনটা? দেখো দেখি। আচ্ছা, এই তো জেড মাইনাস দাঁড়িয়ে আছে একদম, বলছে আমাকে টিক মারো, আমাকে টিক মারো। এই তো জেড মাইনাস দাঁড়িয়ে আছে। বাকি জেড প্লাস অবশ্যই হয়ে যায়, গ্রুপ হয়ে যাবে। আচ্ছা, আর প্লাস গ্রুপ হয়ে যাবে। কিউ মাইনাস মনোয়েট, এখনই মনে আছে সব? দেখো এবার মনে করো, এবার ভুলে যাচ্ছ কিনা। তাহলে এটার অ্যান্সার আমরা একদম একদম নিমেষেই এগুলো অ্যান্সার দিতে পারবো। এটা হচ্ছে জেড মাইনাস। হলো? তাহলে নট আ সেমি গ্রুপ মানে গ্রুপ ওয়াইড পর্যন্ত বলেছে। পরের অঙ্ক। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেট উইথ ইউজুয়াল মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ইজ আ কমিউটেটিভ গ্রুপ? মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ, ভালো করে দেখো। কিউ হয় না, মনোয়েড পর্যন্ত কমিউটেটিভ মনোয়েড হয়, হবে না। আচ্ছা, কিউ থেকে জিরো ঝামেলা করছিল, জিরো বাদ দিয়ে দিয়েছি, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কি হয়ে গেছিল? গ্রুপ। তাহলে এটা হয়ে গেছে। কমপ্লেক্স নাম্বার ডটের রেসপেক্টে হয় না। ম্যাট্রিক্স 2x2 অর্ডারে এখনই তো একদম তরতাজা, গরম গরম পড়ে এলাম আমরা। তাহলে M2R মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কে সমস্যা করে? যেগুলো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নন জিরো আছে তাদের তো ইনভার্স বেরোবে না, তাহলে এটাও হয় না। তাহলে অ্যান্সার আমাদের বিটা। দেখো না, নিমেষে চুটকিতে হয়ে যাবে। চলো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? কি? আ সেমি গ্রুপ উইথ অ্যান আইডেন্টিটি, সেমি গ্রুপ মানে ক্লোজার অ্যাসোসিয়েটিভ, তার সঙ্গে আইডেন্টিটি জুড়ে দিলে মনোয়েড, ওই তো ট্রু হয়ে গেছে, প্রথমটাই ট্রু হয়ে গেছে। তাহলে প্রথমটা ট্রু হয়ে গেছে, বাকি আর দেখার দরকার নেই। বাকি যদি ওরা ভুল দেয় কোশ্চেনে নাম্বার পেয়ে যাবে। না হলে এখানে দেখে নিই, আর গ্রুপয়েড ইজ সেড টু বি আ সেমি গ্রুপ। গ্রুপয়েড থেকে সেমি গ্রুপ যেতে গেলে ইফ দ্য বাইনারি অপারেশন ইজ কমিউটেটিভ, কমিউটেটিভ হলে গ্রুপয়েড থেকে সেমি গ্রুপ যায়, অ্যাসোসিয়েটিভ হলে। তাহলে এটা রং হয়ে গেল। আচ্ছা, কিউ এডিশনের রেসপেক্টে সাইক্লিক গ্রুপ, সাইক্লিক গ্রুপ নয়, কমিউটেটিভ গ্রুপ হয়।
হ্যাঁ, ইনফাইনাইট গ্রুপগুলোর মধ্যে যেগুলো ইনফাইনাইট গ্রুপ করলাম তার মধ্যে একটাই সাইক্লিক গ্রুপ হয়, সেটা হচ্ছে জেড প্লাস। এগুলো হবে না, তাহলে এটা হবে না। আমি সাইক্লিক গ্রুপ পড়াবো, অসুবিধা নেই। আইডেন্টিটি এলিমেন্ট ইজ নট আ আইডেন্টিটি এলিমেন্ট ইজ আ গ্রুপ ইন আ গ্রুপ হবে। আইডেন্টিটি এলিমেন্ট ইন আ গ্রুপ ইজ নট আ ইউনিক। আইডেন্টিটি এলিমেন্ট তো ইউনিক হয়, আগের দিনই বলেছি, তাহলে এটা হবে না। তাহলে অ্যান্সার ইজ 1। চলো, হুইচ one of the following groupoid, which one of the following groupoid is semi group? ওকে, চলো সেমি গ্রুপ চাইছে ওরা। আচ্ছা, প্রথমে হচ্ছে মাইনাসের রেসপেক্টে এটা সেমি গ্রুপ হয় না, এটা সেমি গ্রুপ চেয়েছে, সেমি গ্রুপ হয় না। আচ্ছা, ভাগের রেসপেক্টে তো আজকে করিনি, ভাগের রেসপেক্টে হয় না, তাহলে ভাগের রেসপেক্টে তোমরা দেখতে পারো, ভাগের রেসপেক্টে চলে না, কারণ মাল্টিপ্লিকেশনটাই ভাগের কোথাও না কোথাও জায়গাটা নিয়ে নেয়, এইটা হয় না। কি বললাম, মাল্টিপ্লিকেশনটাই ভাগের জায়গাটা নিয়ে নেয়। এই কথাটা আবার ভাববে যে স্যার কি বলছেন, ভুলভাল বলছেন না। দেখো, এই দেখো এ বাই বি, এটা তো ভাগ, তাহলে এইটা দেখবে আমরা সমস্ত কাজ করি কার রেসপেক্টে, আমরা সমস্ত কাজ করি মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশনের রেসপেক্টে। কেন? কারণ এই দেখো ভাগ তো এটাকে তো আমরা এরকম লিখতে পারি, ভাগটাকে আমরা তো এ ডট 1/b লিখতে পারি, তাহলে ভাগকে খুব সুন্দরভাবে মাল্টিপ্লিকেশনে রিপ্রেজেন্ট করা যায়। এক, অ্যাডিশন, আচ্ছা সাবট্রাকশন, বিয়োগটাকেও আমরা খুব সুন্দরভাবে অ্যাডিশনে রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে, এ প্লাস মাইনাস বি। ওই জন্য আমরা দুটো অপারেশন নিয়ে বেশি কাজ করি, সেটা হচ্ছে অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন। ওকে, চলো বেশি দেরি করব না, এরপরে আমরা চলে আসি। তাহলে এইখানে তাহলে আমাদের কোনটা হবে, সেমি গ্রুপের অ্যান্সার হয়ে গেল জেড প্লাস। জেড প্লাস তো সেমি গ্রুপ হয়। ওকে, সেমি গ্রুপ কি গ্রুপ হয়ে যায়। হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ ইজ নন এবিলিয়ান? আচ্ছা, নন এবিলিয়ান গ্রুপ, নন এবিলিয়ান গ্রুপ তো আমাদের যা চোখে পড়ছে সেটা হচ্ছে আমরা শেষে এসে পেয়েছি ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তাহলে আর প্লাসের রেসপেক্টে নন এবিলিয়ান তো হবে না, এবিলিয়ান হবে। আর মাইনাসের রেসপেক্টে, আচ্ছা তার সঙ্গে সঙ্গে ওরা বলছে গ্রুপ, ওরে বাবা গ্রুপও বলছে। আর তো অ্যাডিশনের রেসপেক্টে গ্রুপ হয়, হ্যাঁ আর থেকে বিয়োগ করলে গ্রুপ হয়, কিন্তু এবিলিয়ান হয় না, এবিলিয়ান হয়ে যায়, তাহলে এটা এবিলিয়ান হয়ে যায়। সেট অফ অল 2x2 অর্ডারের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এটা গ্রুপ হয়, হ্যাঁ আমরা তো দেখলাম, কিন্তু এইটা কি হয়ে যায়, এটা এবিলিয়ান হয় না, তাহলে এটা এবিলিয়ান হয় না, তাহলে এটা অ্যান্সার আছে। আচ্ছা, এইটা তো এবিলিয়ান হয়ে যায়, এডিশনের রেসপেক্টে ম্যাট্রিক্স এবিলিয়ান হয়ে যায়, তাহলে এডিশনের রেসপেক্টে হয়ে যায়, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে হয় না, তার মানে এটা আমাদের অ্যান্সার হচ্ছে সিটা। ওকে, ক্লিয়ার হলো, ওরা নন এবিলিয়ান বলেছে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে হবে। ওকে, মাইনাস সাবট্রাকশন, ওকে মাইনাসের রেসপেক্টে সব আমরা জলে গুলে খেয়েছি। রিয়েল নাম্বারের রেসপেক্টে মানে আর মাইনাসের রেসপেক্টে, এই তো লিখে রেখেছে। ওকে, মাইনাসের রেসপেক্টে কি হবে, আমরা কোথাতে পর্যন্ত গিয়েছিলাম মাইনাসের রেসপেক্টে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হয়নি, তাহলে গ্রুপয়েড। নন কমিউটেটিভ প্রপার্টি, কমিউটেটিভ হয়নি, তাহলে নন কমিউটেটিভ গ্রুপয়েড খুঁজে বের করো, নন কমিউটেটিভ গ্রুপয়েড ডি। চলো একদম দেরি করব না। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গ্রুপ, কোনটা গ্রুপ দেখা যাক এবার। আচ্ছা, ম্যাট্রিক্সের রেসপেক্টে দিয়েছে। ওকে, চলো যা দেবে আজকে আমরা একদম পুরো টিক মেরে দেবো, ভুল হবেই না। দেখি এখানে কি কি দিয়েছে। আচ্ছা, প্রথমে একটা দেখি, অল এন ক্রস এন আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আন্ডার মাল্টিপ্লিকেশন। দেখো আন্ডার মাল্টিপ্লিকেশন আমি ক্লিয়ার কাট বলে দিচ্ছি, আন্ডার মাল্টিপ্লিকেশন যদি ম্যাট্রিক্স দেয় এন ক্রস এন অর্ডারে বা 2x2 অর্ডারে বা যে কোনো দেয়, তাহলে সেটা গ্রুপ হবে না। কেন? কারণ তার মধ্যে তো ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0, নন সিঙ্গুলার এবং সিঙ্গুলার দু রকমের ম্যাট্রিক্সই আছে, তাই না? তাহলে সিঙ্গুলার নন সিঙ্গুলার দু রকমের ম্যাট্রিক্স আছে, তাহলে সেক্ষেত্রে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে এইটা কিন্তু আমাদের গ্রুপ হবে না, ইনভার্স এক্সিস্ট করবে না। একই গল্প ডায়াগোনাল ম্যাট্রিক্স আন্ডার মাল্টিপ্লিকেশন হবে না, একই গল্প, কারণ নন সিঙ্গুলার ম্যাট্রিক্সও আছে, সিঙ্গুলার ম্যাট্রিক্সও আছে, ইনভার্স এক্সিস্ট করবে না। আন্ডার অ্যাডিশন এবার চাপ নেই, সমস্ত ডায়াগোনাল ম্যাট্রিক্সগুলো, আচ্ছা এখানে মজার বিষয়, সমস্ত হ্যাঁ এটা আমি বলতে ভুলে গেছি, ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি সব নাও, সমস্ত ডায়াগোনাল ম্যাট্রিক্স নিয়ে 2x2 অর্ডারের সমস্ত ডায়াগোনাল ম্যাট্রিক্স তুমি নিয়ে একটা সেট বানালে, সেই সেটটা অ্যাডিশনের রেসপেক্টে গ্রুপ হবে কি না। তাহলে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাডিশনের রেসপেক্টে হচ্ছে আমাদের যে আইডেন্টিটি
আইডেন্টিটি এলিমেন্ট অ্যাডিশনের রেসপেক্টে কি হয় সেটা হচ্ছে 0 0 0 0। এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট কার রেসপেক্টে আন্ডার অ্যাডিশন। এবার এইটা তো থাকতে হবে। এবার তোমাদের কিন্তু এইটা তোমরা জানো কি না বলে দিচ্ছি, ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে কি না তোমরা অনেকেই কনফিউশনে পড়ে যাবে, আমি জানি যে তোমাদের যদি জিজ্ঞাসা করি এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স কি না, দ্য অ্যান্সার ইজ ইয়েস। ডায়াগোনাল ম্যাট্রিক্সের যে ডেফিনেশনটা আছে তোমরা এরকম জানো যে ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে তো স্যার এরকম, ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে এরকম নয়, ডায়াগোনাল ম্যাট্রিক্স হ্যাঁ এরকমই, কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি দেওয়া আছে, ডায়াগোনাল এলিমেন্ট বাদে বাকি সমস্ত এলিমেন্ট জিরো হবে। একবারও বলে দেয়নি, তোমরা ডেফিনেশন 10 জায়গায় দেখো, ও একবারও বলে দেয়নি যে এ বে গুলো নন জিরো হবে। ওরা বলছে ডায়াগোনাল এলিমেন্ট ছেড়ে দাও বাবা, ও যা হয় হোক, কিন্তু বাকি এলিমেন্টগুলো জিরো হবে। তাহলে ডায়াগোনাল এলিমেন্ট যা কিছু বসাতে পারি, বাকি এলিমেন্ট দুটো জিরো আছে কিনা দেখে নেবো, তাহলে বাকি এলিমেন্ট দুটো জিরো আছে, ওই জন্য আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু একটা ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট ডায়াগোনাল এলিমেন্ট মানে কি, ডায়াগোনাল ম্যাট্রিক্সের ভেতরে আইডেন্টিটি এলিমেন্ট আছে, হয়ে গেল, আর বাকি সমস্ত অ্যাডিশনের রেসপেক্টে কোনো কিছুই আটকায় না। সো ডায়াগোনাল এলিমেন্টগুলো যদি নিয়ে আমরা কাজ করি তাহলে সেটা কিন্তু হয়ে যায়। ওকে, আচ্ছা এরপরে n ক্রস n নন নাল ম্যাট্রিক্স, নন নাল মানে নন জিরো ম্যাট্রিক্স, আর ম্যাট্রিক্স আন্ডার মাল্টিপ্লিকেশন, এটাও হবে না। যদি বলতো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স তাহলে হতো, গ্রুপ ফর্ম করতো। নন নাল ম্যাট্রিক্স তো কি, নন নাল মানে কি সিঙ্গুলার হবে নন সিঙ্গুলার দুটোই আছে। ওকে, তাহলে আশা করছি ক্লিয়ার করে দিলাম, কোনো ডাউট থাকলে আমাকে জানাবে বা কমেন্ট বক্সে জানাবে। ওকে, এরপর চলে আসছি আরো সহজ সহজ কোশ্চেন। এমজেড, ও হো হো হো, এমজেড প্লাস, এখনই বললাম এমটা কি হতে হবে, তাহলে এমটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, বলেই দিয়েছি, সব ডিটেলসে আলোচনা করে দিলাম, দেখো না নিমেষে হয়ে যাবে, আর বাকিগুলো দেখতে যাবো না। ইন্টিজারটাতে দাগ দেবে না কিন্তু, ইন্টিজার কেন বললাম, রিপিটেড হয়ে যাচ্ছে তার জন্য, সেট বারবার রিপিট করবো কেন আমরা, তাহলে পজিটিভ ইন্টিজার। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ফর্মস দ্য গ্রুপ, কোনটা গ্রুপ হবে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এরা কেউ হয় না, তাহলে কে হয়, কিউ এর মধ্যে ঝামেলা করছে জিরো, জিরোর ইনভার্স পাচ্ছিলাম না, জিরোকে বাদ দিয়ে ডটের রেসপেক্টে এটা হয়ে যায়, তাহলে এটা ইজ অ্যান্সার। চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ গ্রুপ, এদের মধ্যে কোনটা গ্রুপ নয়, ওরে বাবা, আর প্লাসের রেসপেক্টে গ্রুপ হয়ে যায়, আর প্লাস মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ দেখালাম না, দেখো, তাহলে আর প্লাস মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ হয়ে যায়, জাস্ট আ মিনিট, তাহলে এটা হয়ে গেল, জেড প্লাসের রেসপেক্টে গ্রুপ হয়ে যায়, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে জেডটা গ্রুপ হয় না, তাহলে এটা হচ্ছে না, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো, এরপরে চলে এসেছি আর কয়েকটা কোশ্চেন। আচ্ছা এখানে দেখো কোশ্চেন ভালো করে পড়বে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গ্রুপ, গ্রুপ দেখাতে বলছে, স্টার দিয়েছে, স্টার গুলো কেমন করে লেখা আছে সেটা দেখবে, এখানে এ বি লেখা আছে তার মানে ডট, তার মানে এটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে জেডটা, জেড মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে না, তাহলে প্রথমটা ক্যান্সেল। জেড মাইনাসের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে না, ক্যান্সেল। আর প্লাস ডটের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে, ইয়েস। জেড মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে না, তাহলে ক্যান্সেল, তাহলে একটা অ্যান্সার বেরিয়ে গেল। আরে কে আটকাবে, আসো, আমি বারবার বলছি তোমরা খালি পড়ো এরকম করে, আর কে আটকাবে আমি বারবার বলছি, যে কোশ্চিনকে বলবে আয় বাবা আয় আয়, তুই আয় আমি আছি, কোথায় আটকাচ্ছিস আমিও দেখি। চলো এরপরে 23, হ্যাঁ আচ্ছা, জেড দ্য ইন্টিজার্স আন্ডার এডিশন, আচ্ছা এডিশনের রেসপেক্টে মানে জেড প্লাসের রেসপেক্টে, এ তো কমিউটেটিভ গ্রুপ হয়ে যাবে, অ্যাবিলিয়ান গ্রুপ, একদম প্রথমটা, বাকিগুলো একটাও আটকাবে, এই একটাও হবে না, দরকারই নেই, আমরা দেখতেই যাব না। এবার শেষ কোশ্চেন আজকে, তাহলে কত, হুইচ অফ দ্য ফলোইং সেটস উইথ দ্য গিভেন অপারেশন ইজ নট আ গ্রুপ, নট আ গ্রুপ। আচ্ছা চলো, নট আ গ্রুপ, আচ্ছা প্রথমে আছে অ্যাডিশনের রেসপেক্টে, অ্যাডিশন, সব অ্যাডিশনের রেসপেক্টে বলেছে। আচ্ছা অ্যাডিশনের রেসপেক্টে কে হয় না, ন্যাচারাল নাম্বার হয় না, খুঁজে বের করো ন্যাচারাল নাম্বার, এই তো ন্যাচারাল নাম্বার খুঁজে পেয়ে গেছে, তাহলে ইন্টিজার হয়ে যায়, রেশনাল নাম্বার হয়ে যায়, রিয়েল নাম্বার হয়ে যায়, শুধু ন্যাচারাল নাম্বার প্লাসের রেসপেক্টে হয় না, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার, বাকিগুলো অ্যান্সার হবে না। ওকে, আজকে দেখো একটা বড় ক্লাস নিলাম কিন্তু, হ্যাঁ আজকের ক্লাসটার জন্য আমি কিন্তু তোমাদের অবশ্যই এত খেটে আমি পড়াচ্ছি, তোমাদের কাছ থেকে একটা তো কমেন্ট চাই আমার, যে তোমাদের ভালো লাগলো কি না, হ্যাঁ, আর খুব সুন্দরভাবে প্রত্যেকটা গুছিয়েই পড়াচ্ছি, তোমরা কিন্তু না আমি বলবো সব কিন্তু খাতায় সুন্দর করে রেডি করে নাও, শুধু আজকের জন্য ভেবো না যে কাল একটা পরীক্ষা আছে সেটার জন্য ভেবো না, লাইভ কোথায় নিয়ে যাবে কেউ জানে না, ঠিক আছে, তোমরাও ভালো করে রেডি হও, কালকে আমার মতো টিচার হবে, বা আরও আমার চেয়ে, আমার মতো কেন, আমার চেয়ে আরও বেটার হবে তোমরা, আমি তো ক্ষুদ্র সামান্য একটা,
ঠিক আছে, খুঁজে পাবো না আর কোথায় আছি আমি, নিজের এক্সিস্টেন্সই নেই। তাহলে গল্প হচ্ছে তোমরাও এরকম করে শেখো, কাল পরশু তোমরাও শেখাবে কাউকে, তো তোমরাও এরভাবে পড়তে থাকো। আর মেন টার্গেট হচ্ছে সামনের পরীক্ষা, তাহলে সেই পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও। আমি সাথে আছি, পাশে আছি, বারবার বলছি। আর আমার অ্যাপটা ডাউনলোড করে নিও, ওখানে কিন্তু সমস্ত ভিডিও, পিডিএফ সব কিছু দেওয়া হচ্ছে ওখানে, ঠিক আছে? তাহলে ডাউনলোড করে ওখানে দেখবে কোর্স আকারে সব কিছু আছে। আর এইখানে তো আমি সমস্ত কিছু ডিটেলসে পড়াচ্ছি। আমার দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, একটা গ্রুপে আমি করেছি কি লাইভ ক্লাস জয়েনের জন্য, আর একটা গ্রুপ করেছি ডিসকাশনের জন্য, ওখানে খুব সুন্দরভাবে ডিসকাশনও হচ্ছে, তাহলে তোমরা সেটাতেও পার্টিসিপেট করতে পারো। ওকে, আর আজকের ভিডিওটার জন্য আমি অবশ্যই চাইবো যে এত খেটে পড়ালাম, তোমাদের ভালো লাগলো কিনা, তোমাদের ফিডব্যাক ভালো লাগলো কিনা অবশ্যই জানাবে, ঠিক আছে? আর বেশি করব না, বেশি এক্সটেন্ড করবো না ক্লাসটাকে। আজকের ক্লাসটা তাহলে এতটুকু পর্যন্তই থাক। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অ্যানালাইসিস, গ্রুপ থিওরি না, সেট থিওরি আর লিনিয়ার অ্যালজেব্রারও ভিডিও আসছে, তোমরা ওয়েট করে থাকো, ইউটিউব চ্যানেলেই আসবে। তারপর তোমরা সমস্ত ভিডিও কিন্তু অ্যাপে পেয়ে যাবে। ওকে, তাহলে আজ এ পর্যন্তই থাক। তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।